আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নভোনিক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আমাদের ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা সিরিজটাই কন্টিনিউ করব। আজকে আমরা একটা নতুন টপিক শিখব এবং টপিকটার নাম হচ্ছে লিনিয়ার সিস্টেম। আজকে আমরা জানবো যে লিনিয়ার সিস্টেমটা কি এবং কিভাবে লিনিয়ার সিস্টেম সলভ করতে হয়। ওকে, তো আজকে আমি রেফারেন্স বুক হিসেবে ইউজ করেছি কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা বইটা বাই হাওয়ার্ড ড্যান্টন অ্যান্ড রবার্ট সি বাসবি। এটার চ্যাপ্টার 2.1 অ্যান্ড 2.2। তো আমরা যদি টপিকটা শুরু করতে চাই, ফার্স্টে আমরা তো খুব সম্ভবত আমরা কিছুটা হলেও জানি যে লিনিয়ার ইকুয়েশন কি এবং লিনিয়ার সিস্টেম কি সেটা আমরা জানি না, সেটা আমরা আজকে জানবো। লিনিয়ার ইকুয়েশন কি এটা যদি আমি একটু তোমাদের মনে করাতে চাই, লিনিয়ার সিস্টেমটা এমন ছিল, লিনিয়ার ইকুয়েশনটা যে কোনো একটা ইকুয়েশন সেখানে সেটার ভ্যারিয়েবলসগুলো যদি তোমার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বা হচ্ছে এক্স ওয়াই বা আমি যদি বলি কজ এক্স এরকম ফর্মে থাকে, তখন সেটাকে আমরা নন লিনিয়ার ইকুয়েশন বলি, ঠিক আছে। এবং যদি ভ্যারিয়েবলগুলো জাস্ট নর্মালভাবে থাকে, যেমন এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0 অর লাইক 1 2 3, ইট কুড বি এনিথিং, এরকম হয়ে থাকে, তাহলে সেটাকে বলে লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। এখন এটা জাস্ট আমি তোমাদের সিম্পল ভাষায় বুঝালাম। এখন লিনিয়ার সিস্টেমটা, লিনিয়ার ইকুয়েশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়ে থাকে? লিনিয়ার ইকুয়েশন বলতে বোঝানো হয়ে থাকে যেই ইকুয়েশনটা একটা লাইন ক্রিয়েট করে। মানে তুমি যদি এই ইকুয়েশনগুলো একটা গ্রাফে ড্র করতে চাও, তাহলে তুমি একটা লাইন পাবা, ঠিক আছে, যেটা তোমার হতে পারে এটা তোমার এক্স অ্যাক্সিসকে ছেদ করছে বা ওয়াই অ্যাক্সিসকে ছেদ করছে, এরকম হতে পারে। বেসিক্যালি লিনিয়ার ইকুয়েশন বলতে এটাই বোঝানো হয়ে থাকে, এটা একটা লাইনকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। তো আই গেস এর আগেও তোমরা অনেকগুলো ক্লাস করে এসেছো অন ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, তখন তোমরা তো লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার কীরকম হয়ে থাকে সেটা তোমরা জেনেছো। তাহলে সেই বেসিসে আমাকে একটু বলো তো যে লিনিয়ার অর নন লিনিয়ার। হ্যাঁ, এখানে এ কি লিনিয়ার নাকি নন লিনিয়ার বলো তো? এ লিনিয়ার। কেন? কেন বলো তো? কেন হচ্ছে এখানে দেখো, এখানে যে ভেরিয়েবলসগুলো আছে এটা কি স্কোয়ার আকারে আছে? না, এখানে কি কজ কজ সাইন তারপর ই টু দি পাওয়ার এক্স এরকম টাইপের কি এরকম টাইপের টার্মগুলো আছে? না, নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, বিকজ এটার ভ্যারিয়েবলগুলোর সাথে একটা নর্মাল নাম্বার আছে, একটা নর্মাল কোএফিসিয়েন্ট বা নর্মাল সহগ আছে। যেমন এক্স ওয়ানের সাথে আছে 1, এক্স টু এর সাথে আছে -5, এক্স থ্রি এর সাথে আছে -√2, ঠিক না? তারপরে দেখো তো সেকেন্ড ওয়ান, এখানে কি আছে বলো তো? x1 প্লাস 3x2 প্লাস x1 মাল্টিপ্লাইড বাই x3 ইজ ইকুয়াল টু 2। এখানে কি আছে বলো তো? x1 এবং x3 এটা কি মাল্টিপ্লাইড অবস্থা আছে না? তাহলে এটা কি নন লিনিয়ার হয়ে যায়, রাইট? এবং সি নাম্বার, এখানে কি আছে বলতো? x1 টু দি পাওয়ার -2 আবার x2 প্লাস 8x3 ইজ ইকুয়াল টু 5। এখানে দেখো আমরা কি জানি, আরেকটা কি, x এর পাওয়ার অলওয়েজ 1 থাকতে হবে, ঠিক আছে, মানে ভ্যারিয়েবলের পাওয়ার অলওয়েজ 1 থাকতে হবে। তাহলে কি হয়ে থাকে? ইকুয়েশনটা লিনিয়ার হয়ে থাকে। কিন্তু এখানে x এর পাওয়ার তো সামথিং এলস, ভ্যারিয়েবলটার পাওয়ারটা সামথিং এলস, তাহলে এটা কি হবে? নন লিনিয়ার হবে, রাইট? এটা আমাদের অ্যাকচুয়ালি আগের পড়া, বাট আমি তোমাদের জাস্ট একটু রিক্যাপ করার জন্য এটা মনে করিয়ে দিলাম আর কি। আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম লিনিয়ার ইকুয়েশন কি। এখন লিনিয়ার সিস্টেমে যাই। লিনিয়ার সিস্টেম হচ্ছে বেসিকলি ইটস মেড আপ অফ সাম লিনিয়ার ইকুয়েশনস, ঠিক আছে। এখন লিনিয়ার সিস্টেম বলতে কি, তোমাকে ধরো 2টা বা 3টা ইকুয়েশন দেওয়া থাকবে, যে এই যে যেরকম আমি এখানে অলরেডি লিখে রেখেছি, যেমন এটা এটা হচ্ছে গিয়ে 3টা লিনিয়ার ইকুয়েশন দিয়ে ফর্মড একটা লিনিয়ার সিস্টেম, ঠিক আছে। এখন তোমাকে বলা হবে কি আমরা আজকে কি শিখবো বলো তো? লিনিয়ার সিস্টেম কিভাবে সলভ করে। তাহলে লিনিয়ার সিস্টেম সলভ, এটার মানে কি? এটার মানে হচ্ছে বেসিকলি তোমার লিনিয়ার সিস্টেমে যে ভ্যারিয়েবলগুলো থাকবে, কমন ভ্যারিয়েবল, এখানে দেখো এক্স ওয়াই জেড এই তিনটাই কিন্তু এই সিস্টেমটার ভ্যারিয়েবলস। এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু বের করা, যেটা এই তিনটে ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে, ঠিক আছে। এরকম মাইট সাউন্ড আ লিটল বিট উইয়ার্ড, বাট আমরা হচ্ছে কি আজকে বেসিক্যালি আমাদের ক্লাসের লাস্টে যে আমরা শিখে ফেলবো যে কিভাবে আমরা এই যে এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো বের করতে পারি, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে একটু স্নিক পিক দিতে চাই, আমরা এই ক্লাস থেকে আমাদের যে মেইন আউটপুটটা সেটা হবে আমাদের এই সিস্টেমটাকে কিভাবে আমরা রিডিউসড রো ইচেলন ফর্ম অথবা রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে যেতে পারি, এবং এর মাধ্যমে আমরা হচ্ছে কি যে এক্স ওয়াই জেড এই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু বের করতে পারি, সেটা আমরা শিখবো, ঠিক আছে। তার মানে এই দুইটা ওয়েতে, এই দুটো অ্যাকচুয়ালি মেইন এবং
খুবই ইম্পর্টেন্ট এই টপিকটার মধ্যে। এই দুইটা পদ্ধতি আমরা শিখবো এবং এই দুইটা দিয়ে কিভাবে লিনিয়ার সিস্টেম সলভ করতে হয় এটাই আমরা আজকে শিখবো, ঠিক আছে? তো এই স্টেপ পর্যন্ত যাওয়ার আগে আমাদের অ্যাকচুয়ালি বেসিক কিছু জিনিস জানা লাগবে। তো বেসিক জিনিসগুলো শিখে শিখে আমরা আমাদের আইডিয়া বিল্ড আপ করতে করতে তারপরে আমরা এই যে রো ইচিলন এবং রিডিউস রো ইচিলন ফর্ম এই দুটা শিখে ফেলবো। ওকে, তাহলে চলো তো পরে নেক্সট পেজে যাই। আচ্ছা, আমি অলওয়েজ কি করে থাকি বলো তো তোমাদের, যে ফার্স্টে আমি তোমাদের একটা ম্যাথ করার আগে ফার্স্টে টপিকটা বুঝাই, যে টপিকটা কিভাবে আসলো, তারপরে আমি হচ্ছে কি তোমাদের প্রবলেম সলভ করাই, রাইট? তোমরা যদি আমার প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকো তাহলে দেখবে আমি কিন্তু এভাবেই ক্লাসগুলো নিয়ে থাকি। এখন আজকে আমরা করব কি, যে আমরা মোটামুটি সেভাবে আগাবো, কিন্তু আমরা এখন থেকে একটু প্রবলেম সলভিং শুরু করে দিই, যেহেতু আমি তোমাদের অলরেডি মেনশন করেছি যে ওই যে রিডিউসড রো আর হচ্ছে গিয়ে রো ইচিলন এন্ড রিডিউস রো ইচিলন ফর্ম, এই ওয়েতে কিভাবে লিনিয়ার সিস্টেম সলভ করতে হয় সেটা যদি আমরা জানতে চাই, এর আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। এখন এগুলো যে এই চ্যাপ্টারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তা আমি বলবো না, কিন্তু সামটাইমস দেখা যায় কি যে কোয়েশ্চেনে না মানে 1 মার্ক বা 2 মার্কের জন্য এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? তো সেটার জন্য তো আমাদের এগুলো শেখা প্রয়োজন। তো এই বেসিকগুলো চল আমরা শিখে ফেলি। এখানে কি বলেছে, দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এখানে বলেছে ফাইন্ড দি সলিউশন অফ দি গিভেন লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? এখানে এ একটা ইকুয়েশন, বি এ আরেকটা ইকুয়েশন, এখানে আমাকে সলিউশন বের করতে বলেছে। এখন দেখো, যদি আমাদের এরকম থাকে তাহলে আমাদের কি করতে হবে বেসিক্যালি জানো, যে দেখো যদি ফাংশনটা 2 ভেরিয়েবলের হয়ে থাকে তখন করতে হবে কি, যে ধরো যে তুমি y বা x যে কোনো একটার আলাদা একটা ভ্যালু ধরে নিবা, ঠিক আছে? কিরকম, ধরো y কে আমি ধরলাম, আচ্ছা x কে আমি ধরলাম t, ঠিক আছে? x কে ধরলাম t। এখন x কে ধরে তুমি কি করবে, y এর একটা সলিউশন বের করতে ট্রাই করবে, ঠিক আছে? তারপরে এই x এবং সেই যে y যে বের করবা সেটাই হবে তোমার এই লিনিয়ার ইকুয়েশনের একটা সলিউশন। কিভাবে, চলো আমরা বের করি। x এর ভ্যালু কি দিলাম t, তাহলে এই ইকুয়েশনটাতে যদি আমি t বসাই তাহলে কি আসে বলো তো, 7t minus 5y is equal to 3, or minus 5y is equal to 3 minus 70, or 5y is equal to, we can say 70 minus 3, correct? নেগেটিভ 1 দিয়ে আমরা বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দিলাম, or আমরা এখানে কি পাই, y is equal to 70 minus 3 by 5। দ্যাট মিনস এখানে x কে আমরা ধরেছি t এবং t এর জন্য y এর আমরা এরকম একটা ফর্ম পেলাম। তার মানে কি t এর যে কোনো ভ্যালুর জন্য আমি কিন্তু y এর একটা ভ্যালু পাবো, রাইট? এবং t এর যে কোনো ভ্যালুর জন্য আমি x এর একটা ভ্যালু পাবো। সো আমাকে যদি এরকম একটা 2 ভেরিয়েবলের ইকুয়েশন দিয়ে বলে এটার সলিউশন বের করতে, সলিউশনটা এই টাইপের হতে পারে, ঠিক আছে? যে x is equal to t এবং y is equal to 70 minus 3 ডিভাইডেড বাই 5। দ্যাট মিনস x এর ভ্যালু মানে বলতে গেলে t এর আমি যে ভ্যালু বসাবো ওটার জন্য আমি y এর একটা ইউনিক ভ্যালু পাবো, রাইট? তাহলে কি হবে আমার আনসার, x is equal to t and y is equal to 70 minus 3 by 5। তাহলে আমাদেরকে লিনিয়ার ইকুয়েশন যদি বলে সলভ করতে, তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, রাইট? জাস্ট একটার জন্য একটা ভ্যারিয়েবল ধরে নিব, ওইটা ধরে অন্য ভ্যারিয়েবলটার একটা সলিউশন বের করবো, অ্যান্ড ওইটাই হচ্ছে আমাদের জেনারেলাইজড একটা সলিউশন, যেটা আমরা ধরে নিলাম সেটার প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা অন্যটারও বিভিন্ন রকম ভ্যালু পাবো, ঠিক আছে? তাহলে চলো আমরা বিটাও করি। বিতে কি বলেছে দেখো, এখানে বিতে কিন্তু এই যে আমরা কিন্তু মোস্ট কেসেস আমরা কিন্তু এক্স ওয়াই জেড তারপর এই ভ্যারিয়েবলগুলো দিয়ে ইকুয়েশন ফর্ম করে আসি বা ম্যাথ করে আসি, কিন্তু এখন আমরা x1 x2 x3 এটা দিয়ে আমরা কিছু সংখ্যক ম্যাথ করে থাকবো, ঠিক আছে? এগুলো সবগুলোর মানেই সেম, এ বি সি ডি এক্স ওয়াই জেড ডাজেন্ট রিয়েলি ম্যাটার। তো এখন আমরা কি করব, x1 x2 এবং x3 এটা আমাদের বের করতে হবে, রাইট? লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করতে বলেছে, দ্যাট মিনস x1 x2 x3 বের করতে হবে। তাহলে চলো আমরা এটাও বের করি। এরকম যদি 3 ভ্যারিয়েবল থাকে তাহলে আমার কি করতে হবে জানো, তাহলে আমার যে কোনো দুইটা ভ্যারিয়েবলকে আমি অন্য দুইটা ভ্যালুতে অ্যাসাইন করে দেবো। কিরকম, ধরো আমি ধরলাম x1 is equal to t ধরে নিলাম, ঠিক আছে? এবং ধরলাম x2 is equal to s, জাস্ট একটা র্যান্ডম ভ্যালু ধরে নিবা, ঠিক আছে? তাহলে কি এই দুইটার জন্য কি আমি x3 এর একটা ভ্যালু পাবো না? হ্যাঁ, তাহলে আমার এই ইকুয়েশনটাতে আমরা x1 এর জায়গায় t এবং x2 এর জায়গায় s বসিয়ে দেখি। আচ্ছা, তাহলে কি আসে আমার 3t minus 5s plus 4x3 equal to 7, or 4x3 equal to 7 minus 3t plus 5s. Therefore, x3 is equal to 7 minus 3t plus 5s divided by 4. তাহলে আমরা কি পেলাম, x1 কত t,
x2 কত s এবং x3 কত 7 মাইনাস 3t প্লাস 5s ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে আমার একটা জেনারেল সলিউশন, যেখানে আমি যদি টি এর ভ্যালু এবং এস এর ভ্যালু নেই, এদের ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি x3 এর ডিফারেন্ট ভ্যালু পাবো। ঠিক আছে, এটা একটু তোমাদের উইয়ার্ড লাগতে পারে, বাট দ্যাটস হাউ উই ডু ইট, দ্যাটস হাউ উই সলভ আ লিনিয়ার ইকুয়েশন। যদি তোমাকে সলভ করতে বলা হয় এবং ধরো তোমাকে যদি এখানে 4টা ভ্যারিয়েবল দেওয়া থাকতো, তাহলে তুমি করতে কি যে একটার মানে ধরো এখানে যদি x3 প্লাস x4 থাকতো, তাহলে তুমি করতে কি x1 x2 x3 এর জন্য ধরে নিতা ধরো x3 এর জন্য তুমি m ধরতা, তারপরে x4 এর জন্য তুমি এমন একটা ইকুয়েশন বের করতা। বেসিক্যালি দ্যাটস হাউ ইউ সলভ আ লিনিয়ার ইকুয়েশন। তো এটা হচ্ছে গিয়ে খুবই বেসিক, অ্যান্ড আই ওয়ন্ট সে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ওই তো sometimes because this is a part of this chapter 2.1 and 2.3, sometimes এগুলা এক্সামে লাইক ছোট ছোট ম্যাথসের জন্য দিয়ে থাকে। ওকে, তো যদি এসে থাকে আই হোপ তোমরা লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় তোমরা বুঝে গেলা। এরপরে চলো আমরা দেখি যে যদি আমাদের এরকম বলে থাকে যে ফাইন্ড দি সলিউশন অফ দি লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, লিনিয়ার সিস্টেম মানে কি, আমাকে এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে এবং আমাকে বলেছে যে এই লিনিয়ার সিস্টেমটার সলিউশন বের করো। ঠিক আছে, এ একটা, বি একটা এবং সি একটা। ওকে, এটা লিনিয়ার সিস্টেমের সলিউশন যদি আমাকে বের করতে বলে, তাহলে জিনিসটা আমি কিভাবে বের করব দেখো। এটা হচ্ছে ধরো এটা কিন্তু খুবই ইজি। এখানে হচ্ছে কি আমাকে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, রাইট? আমরা ফার্স্টে এটা করি। এখানে কি বলা আছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 এবং 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, তাহলে কি আমরা এখানে দেখো প্রথমটা থেকে কি আমরা x এর একটা ভ্যালু পাচ্ছি না? দেখো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, অর আমরা এটাকে লিখতে পারি না x ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই, ঠিক না? এখন কি এটার ভ্যালু আমরা এখানে বসিয়ে দিতে পারি না? পারি। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কি আসে বলো তো, 2 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, অর 2 plus 2y plus y is equal to 6, or 3y is equal to 6 minus 2, or 3y is equal to 4, therefore y is equal to 4 by 3. তারপর যদি আমি y এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি x minus 4 by 3 is equal to 1, or x is equal to 1 plus 4 by 3, which gives me 7 by 3. Therefore, xy এর ভ্যালু কত? xy এর ভ্যালু হচ্ছে 7 by 3 এবং 4 by 3. দ্যাট মিন্স কি বলতো? দ্যাট মিন্স এই লিনিয়ার সিস্টেমটার হচ্ছে গিয়ে একটা ইউনিক সলিউশন আছে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে তিনটা ক্যাটাগরি। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি এটা কিভাবে তিনটা ক্যাটাগরি। দেখো এই প্রথমটা সলভ করে আমরা কি পেলাম বলতো? xy এর জন্য একটা ইউনিক ভ্যালু পেলাম না? তার মানে কি বলতো? তার মানে xy এর জন্য আমরা কি একটাই ভ্যালু পাবো। ঠিক আছে, দ্যাট মিন্স এই সিস্টেমটার সলিউশন একটাই, যেটা হচ্ছে x এর ভ্যালু কত 7/3 এবং y এর ভ্যালু হচ্ছে 4/3। ইট অলসো মিন্স এই সিস্টেমটার একটা সলিউশন এক্সিস্ট করে এবং একটাই সলিউশন এক্সিস্ট করে। এখন চলো আমরা বি এবং সি এর জন্য দেখি। আচ্ছা, বি এবং সি এর জন্য যদি দেখতে চাই, আচ্ছা বি এখানে কি বলেছে দেখো তো, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6। এখন সেম ওয়েতে চলো আমরা এটা একটু সলভ করতে ট্রাই করি, দেখি কি আসে। x ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই। এখন x এর ভ্যালু আমি যদি এখানে ইনপুট করি তাহলে আমি কি পাচ্ছি? 3 ইজ ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, অর 12 মাইনাস 3y প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, অর আমি কি পাচ্ছি? অর আই এম গেটিং 12 ইকুয়াল টু 6, অর এটাকে কি লেখা যায়? 12 মাইনাস 6 ইকুয়াল টু 0, অর 6 ইকুয়াল টু 0। এটা কি কোনো প্রপার সলিউশন বলো তো? 6 ইকুয়াল টু 0, 6 কি কখনো ইকুয়াল টু 0 হয়? নো, হয় না। দ্যাট মিন্স এটার হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কন্ট্রাডিক্টরি এবং এদের কোনো সলিউশন এক্সিস্ট করে না। এখন আমি যদি তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করতে চাই, আচ্ছা তোমরা একটু দেখো তো এই যে ইকুয়েশনটা, হ্যাঁ এখানে সেকেন্ড ইকুয়েশনটাতে আমি যদি 3 কমন নেই তাহলে আমি কি পাচ্ছি বলো তো? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। দ্যাট মিন্স কি সেকেন্ড ইকুয়েশনটা প্রথম ইকুয়েশনটারই একটা মাল্টিপল না? হ্যাঁ মাল্টিপল, জাস্ট এদের কি কনস্ট্যান্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিফারেন্ট। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এই দুইটা ইকুয়েশন লিনিয়ার।
না, এই দুটো ইকুয়েশন হচ্ছে প্যারালাল। ওকে, আচ্ছা এখানে যে আমাদেরকে বলেছে যে ফাইন্ড দি সলিউশন অফ দি গিভেন লিনিয়ার সিস্টেম, এটা বলতে কি বোঝায় বলো তো? ধরো এখানে দুইটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এদের সলিউশন মানে কি জানো? এদের সলিউশন বলতে বেসিক্যালি বোঝায় যে ধরো তুমি হচ্ছে কি এই দুইটা, তুমি হচ্ছে কি ধরো একটা, এই যে এখানে ধরো এটাকে তুমি যদি গ্রাফ করতে চাও তাহলে তুমি দেখবা যে এই যে দেখো এটার জন্য আমরা কি পেয়েছিলাম, যে একটা একটা ইউনিক সলিউশন পেয়েছিলাম না, উইচ ইজ 7/3 and 4/3 এক্স ওয়াই ভ্যালু। দ্যাট মিনস এই দুইটা ইকুয়েশন, এই দুইটা লিনিয়ার ইকুয়েশন, এই দুইটা স্ট্রেইট লাইন গ্রাফে নিজেদেরকে 7/3 এবং 4/3 এই পয়েন্টটাতে ছেদ করে, ঠিক আছে, মানে একে অপরকে ক্রস করে। ধরো এরকম এরকম দেখালো, এই পয়েন্টটা হচ্ছে তোমার এক্স ওয়াই, ঠিক আছে, যেখানে যেটা হচ্ছে কি এটা, যে বিন্দুতে তারা পরস্পরকে ছেদ করছে। এখন যদি এমন হয়ে থাকে যে একটা একটা ইকুয়েশন, ধরো আমরা এই সিস্টেমটা কি দেখলাম, এটা আমরা কি বললাম যে এই দুটো হচ্ছে গিয়ে পরস্পর প্যারালাল। এখন যদি প্যারালাল হয়ে থাকে তাহলে কি লাইনগুলো এভাবে যাবে না? দ্যাট মিনস কি এটা কি কখনো একে অপরকে টাচ করবে না? তার মানে এদের কি কোনো সলিউশন আছে? না, নেই, ঠিক আছে। দ্যাট মিনস এটাই বুঝায় অ্যাকচুয়ালি সলিউশন বলতে কি, যে দুইটা সরল রেখা, দুইটা তিনটা বা চারটা স্ট্রেট লাইন পরস্পরকে কয়টা বিন্দুতে ছেদ করে, যতগুলো বিন্দুতে ছেদ করে তাদের ততগুলোই সলিউশন থাকে। যদি কোনো বিন্দুতেই ছেদ না করে তাদের কোনো সলিউশন থাকে না। এটা আমরা একটু পরে ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটর যে সেখানে দেখবো, তাহলে আই গেস তোমাদের এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে আর একটু ইজি হবে। চলো আমরা আগে এই যে সি নাম্বার যেটা এটা দেখে ফেলি। সিতে কি বলেছে দেখো তো, 4x - 2y = 1। আবার কি বলেছে, 16x - 8y = 4। আচ্ছা চলো তো এটা আমরা একটু ডিফারেন্ট ভাবে করি। আমরা এই ইকুয়েশনটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে এটার থেকে মাইনাস করে দিই। হ্যাঁ, এটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, ধরো এখানে কি আসে 16 - 8y এই ইকুয়েশনটা, এবং এটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসে মাইনাস 4 4 যা 16x মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, কারণ কি আমি মাইনাস করছি, তাহলে 4 2 যা 8y = 4 দিয়ে গুণ করলে আসে 4, এবং এটা হচ্ছে কি এই 4টা, এবং 4কে যদি আমরা মাইনাস করি তাহলে কত আসে, আচ্ছা নিচে লিখি -4। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো তো, 16 16 কাটা 8y কাটা, এখানে থাকছে 0। দ্যাট মিনস কি 0 = 0। এটার মানে কি বোঝায় দেখো তো? দেখো তোমরা এই দুটো ইকুয়েশন একটু ভিজুয়ালাইজ করতে ট্রাই করো। সেকেন্ড ইকুয়েশনটা দেখো তো, সেকেন্ড ইকুয়েশনে আমি যদি 4 কমন নিই তাহলে কি দেখো তো 4 = 4 × 4x - 2y = এখানে কত থাকে বলো? এখানে যদি আমি 4 কমন নিই, ধরলাম 4 কমন নিলাম, তাহলে কি থাকে বলো তো? 1 থাকে না? দেখো তো, তার মানে কি এই ইকুয়েশনটা কি বেসিক্যালি এই ইকুয়েশনটার না? ইয়েস, এই ইকুয়েশনটাই জাস্ট রিফর্মড, ঠিক না? আবার তুমি এভাবে দেখো, আমি যদি সেকেন্ড ইকুয়েশনটাকে টোটালি আমি যদি 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমি ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে যাই, তাই না? এর মানে কি জানো? এর মানে বোঝায় এই দুইটা ইকুয়েশন সেম। ওকে, তার মানে এরা একের অপরের উপরে এটাকে বলে কোইনসাইড করা, ঠিক আছে? coincides each other, infinite solution। ইনফিনিট সলিউশন বলতে কি বোঝায়, যেহেতু এই দুইটা রেখা পরস্পর একে অপরের উপরে অবস্থিত, তার মানে কি এটা কি প্রত্যেকটা এক্স ওয়াই তো এক একটা সলিউশন, দ্যাট মিনস তারা তো প্রত্যেকটা বিন্দুতে একে অপরকে ছেদ করছে, ঠিক না? তাহলে কি ইনফিনিট সলিউশন এদের মধ্যে অ্যাভেলেবল। আচ্ছা চলো এখন আমরা করি কি, যেহেতু এই টপিকটা আমাদের কাছে একটু উল্টাপাল্টা লাগতে পারে, যেটা আমরা কেন শিখছি, বা আমি তো তোমাদেরকে বললামই যে এই জিনিসগুলো খুব একটা যে ইম্পর্টেন্ট তাও না, আবার বেশি ইম্পর্টেন্ট। এগুলো এক্সামে খুব একটা আসে না, আসলেও খুব কম মার্কের জন্য আসে, কিন্তু আমরা যদি লিনিয়ার সিস্টেমটা বুঝতে চাই তাহলে এটা হচ্ছে কি আমাদের বেসিক, এটা আমাদের একটু বুঝতে হবে। জিনিসগুলো কিন্তু একদমই কঠিন না, আমি তোমাদেরকে যেভাবে বলছি জিনিসগুলো এটাই। আচ্ছা চলো তো আমরা তাহলে একটু দেখি, x - y = 1, 2x + y = 6, এটাকে আমরা একটু চলো ডেসমোজে আমরা একটু দেখতে ট্রাই করি। আমাদের কি ছিল, x - y = কত, 1। তারপর আমাদের একটা ইকুয়েশন ছিল 2x আই গেস প্লাস ছিল +y = 6। আচ্ছা তখন আমরা কি সলিউশন পেয়েছিলাম এক্স ওয়াই এর জন্য বলো তো?
এই যে ইউ ক্যান গেস যে 2.33 মিনস অ্যাকচুয়ালি 7/3 অ্যান্ড 1.33 ইজ 4/3। দ্যাট মিনস কি, এই যে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা পরস্পরকে ছেদ করেছে কোন বিন্দুতে, এই বিন্দুতে, রাইট? এবং এটাই ছিল কি আমাদের এক্স ওয়াই সলিউশন, যেটা আমরা কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বের করেছিলাম, ইফ ইউ গাইজ রিমেম্বার, ঠিক না? এই যে ইফ ইউ গাইজ রিমেম্বার দিস পার্ট। ওকে, তাহলে চলো তো এরপর আমরা কি বললাম বলো তো, এই দুটো লাইন ছিল প্যারালাল, বি কে আমরা প্যারালাল বলেছিলাম, রাইট? চলো তো আমরা দেখি যেটা কি অ্যাকচুয়ালি প্যারালাল নাকি। আমাদের ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 ইকুয়াল টু 4, এবং সেকেন্ডটা ছিল আমাদের 3x প্লাস, ইফ আই এম নট রং, 3x প্লাস 3y ইকুয়াল টু 6। আচ্ছা, হোয়াট ডিড আই জাস্ট ডু? আচ্ছা, নো প্যারা, x plus y equals 4. Next one is 3x plus 3y equals 6. এই যে দেখো এই দুইটা লাইন দেখছো প্যারালাল, কিন্তু এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। দ্যাট মিনস এদের কিন্তু কোনো সলিউশন নেই। ঠিক আছে, বুঝা গেল? আই গেস ভিজুয়ালাইজ করতে পেরেছো। আচ্ছা, তারপর একটা কি ছিল, এই যে 4x plus 2y equals 1 এবং 16x minus 8y equals 4। চলো তো এটা দেখি, এটা কেমন কি ছিল জানো, x, I forgot, আবার দেখি, 4x minus 2y equals 1, 4x minus 2y equals 1, and পরেরটা কি ছিল, পরেরটা ছিল 16x minus, why do I keep doing this, equals ছিল এটা 4, no it was 1, নেক্সটটা ছিল 16x minus 8y equals 4। ওকে, দেখো এই যে এখানে কি তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো কোনটা কোন 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 লাইনটা? এই যে দেখো, for this blue line we are getting this first equation is this blue line and the second equation is this black line, এবং তারা কিন্তু একে অপরের উপরে বসে আছে। ঠিক আছে, দ্যাট মিনস they have infinite solution, তারা পরস্পরকে প্রত্যেকটা বিন্দুতে ছেদ করেছে। ওকে, আশা করি তোমরা এই বেসিক এতটুকু জিনিস বুঝতে পারছো, এবং বুঝার সাথে সাথে তোমরা ভিজুয়ালাইজও করতে পারলা আশা করি। তাহলে লিনিয়ার সিস্টেমের সলিউশন কিন্তু এভাবে বের করা যায়। হ্যাঁ, যদি তোমাকে দুইটা ভ্যারিয়েবল দিয়ে থাকে, এখন কথা হচ্ছে যে দুইটা ভ্যারিয়েবল দিল, দুইটা সিস্টেম দিল, তাহলে তুমি হচ্ছে কি এভাবে বের করতে পারো। এখন আরেকটা পদ্ধতি শিখি চলো। তোমাকে বললো যে সলভ দি লিনিয়ার সিস্টেম অ্যান্ড ইউজ গ্রাফ। যদি গ্রাফ করতে বলা হয় তাহলে কি করা যায় বলো তো? এই যে ধরো দুইটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি একটা কয়েকটা ইকুয়েশন দিয়ে তৈরি একটা লিনিয়ার সিস্টেম। এখানে তোমাকে বলো যে এখানে গ্রাফ ড্র করে তুমি হচ্ছে কি তাদের সলিউশনগুলো বের করো। তাহলে চলো তো এটা আমরা করতে ট্রাই করি। দেখো এখানে আমাদের অ্যাপ্রোচটা হতে পারে এরকম, যে যেহেতু বলেছে গ্রাফ ড্র করতে, তার মানে এটাকে আমার গ্রাফের সাথে সামহাও কানেক্ট করতেই হবে। তাহলে চলো তো এটা যেহেতু একটা ইকুয়েশন, এখান থেকে কিন্তু আমরা এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা ইকুয়েশনে কিন্তু আমরা এক্স ইন্টারসেপ্ট এবং ওয়াই ইন্টারসেপ্ট বের করতে পারি। ঠিক না? চলো তো লেট ইট বি এ, লেট ইট বি বি অ্যান্ড লেট ইট বি সি। চলো তো এর জন্য আমরা একটু দেখি যে x plus 2y is equal to 1, এখানে y ইন্টারসেপ্ট কি হবে? y ইন্টারসেপ্টের জন্য কি হয় বলো তো? x এর ভ্যালু 0 হয়, ঠিক না? ইফ ইউ গাইজ রিমেম্বার, অলওয়েজ তুমি যদি y ইন্টারসেপ্ট বের করতে চাও, y ইন্টারসেপ্ট মানে কি এই ইকুয়েশনটা y অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে y ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্টের জন্য x কে আমরা 0 ধরি এবং x ইন্টারসেপ্টের জন্য আমরা y কে 0 ধরি। x ইন্টারসেপ্ট মানে কি এই ইকুয়েশনটা x অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে চলো তো দেখি যে y ইন্টারসেপ্টের জন্য x 0, তাহলে 0 প্লাস 2y ইজ ইকুয়াল টু 1 অর y ইজ ইকুয়াল টু হাফ। আবার যদি আমি এটার জন্য x ইন্টারসেপ্ট বের করতে চাই তাহলে কি হবে? y এর ভ্যালু 0 হবে, তাহলে কি হবে? x প্লাস 2 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 1, দেয়ারফর x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা বি ইকুয়েশনটার জন্য বের করি তো চলো। বি ইকুয়েশনটার জন্য কি, যদি y ইন্টারসেপ্ট বের করতে চাই তাহলে x এর ভ্যালু হচ্ছে 0, তাহলে কি 2 ইন্টু 0 প্লাস y ইকুয়াল টু, দ্যাট মিনস y ইজ ইকুয়াল টু 2। আবার ধরো আমি হচ্ছে গিয়ে বের করতে চাই যে x ইন্টারসেপ্ট কি, এর জন্য y 0, তাহলে 2x প্লাস y ইকুয়াল টু 2x প্লাস 0 ইজ ইকুয়াল টু 2, দেয়ারফর x ইজ ইকুয়াল টু 1। সি এর জন্য বের করি চলো। সি এর জন্য কি বলেছে? 3x মাইনাস
আচ্ছা, সি এর জন্য, এই সি এর জন্য আমরা ওয়াই ইন্টারসেপ্ট বের করব। তাহলে এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে, -3 × 0 -3y = 3, অর ওয়াই এর ভ্যালু কি আসে বলো তো, -1, অ্যান্ড এক্স ইন্টারসেপ্ট কি হবে বলো তো, এক্স ইন্টারসেপ্টের জন্য ওয়াই এর ভ্যালু 0, ঠিক না? তাহলে 3 × 0 = 3, অর এক্স এর ভ্যালু কত, 1। এখন চলো তো এটা একটু আমরা এখানেই একটা ছোট করে একটু আঁকতে ট্রাই করি। ধরলাম এটা হচ্ছে গিয়ে আমার এখানে কি কি ভ্যালু লাগবে, 0.5 লাগবে, উপস, আচ্ছা ধরলাম 0.5, এটা হচ্ছে 0.5, লেট ইট বি 0.5, এটা 1, এটা আমরা ধরলাম 1, এটা ধরলাম -1, এখানে ধরলাম -1। হ্যাঁ, এখন প্রথমটা কি, প্রথম যে ইকুয়েশনটা সেটা কি, এক্স অ্যাক্সিসকে 1 বিন্দুতে এবং ওয়াই অ্যাক্সিসকে হাফে ছেদ করে, ঠিক না? তাহলে কি হবে, ওয়াই কে হচ্ছে গিয়ে 0.5-এ এবং এক্স কে 1-এ। তাহলে চলো আমরা একটা লাইন টেনে ফেলি এখান দিয়ে। ওকে, ডান। এবং কি সেকেন্ডটার জন্য কি ছিল বলো তো, ওয়াই অ্যাক্সিসকে 2 বিন্দুতে ছেদ করে, ঠিক না? ওয়াই অ্যাক্সিসকে, আচ্ছা এখানে আমরা 2 নিয়ে নেই, চলো 2 বিন্দুতে ছেদ করে এবং এক্স অ্যাক্সিসকে 1 বিন্দুতে ছেদ করে। তাহলে এই সেকেন্ডটার স্ট্রেট লাইনটা কিরকম বলো তো, এই যে এরকম না, এটা হচ্ছে গিয়ে এই যে ওয়াই দিয়ে গেল, সরি আই এম নট বিং এবল টু ড্র ইট ভেরি প্রপারলি, আচ্ছা লেট ইট বি 2 দিয়ে গেল, হ্যাঁ, অ্যান্ড এটা এভাবে 1 দিয়ে যাবে, ঠিক না? লেট ইট বি 1। তারপরে থার্ডটার জন্য আমরা কি দেখেছি, ওয়াই ইজ ইকুয়াল টু -1, মানে -1 দিয়ে যায় এবং এক্স অ্যাক্সিসকে কত দিয়ে ছেদ করে, 1 দিয়ে ছেদ করে। তাহলে এটা ইকুয়েশনটা কেমন হবে, -1 দিয়ে যাবে এবং x1, x = 1 এটা দিয়ে যাবে। দ্যাট মিনস দিস ইজ দ্য পয়েন্ট ওয়ার দিস 3 লাইনস ইন্টারসেক্ট। তাহলে এখানে এক্স ওয়াই এর ভ্যালু কত বলো তো, এক্স এর ভ্যালু 1 এবং ওয়াই এর ভ্যালু 0। দ্যাট মিনস এই লিনিয়ার সিস্টেমটার সলিউশন হচ্ছে xy = কত, 1, 0। এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, বিকজ ইট ওয়াজ ভেরি ইজি। জাস্ট কি করব, এরকম দুইটা ভ্যারিয়েবল যুক্ত আমাকে যদি লিনিয়ার সিস্টেম দেওয়া থাকে, তাহলে আমাকে যদি বলে ইউজ গ্রাফ, তাহলে আমি গ্রাফের মাধ্যমে এইভাবে করে ফেলতে পারি, ঠিক না? বলো, ভেরি ইজি। এখন আমি যদি তোমাদেরকে একটু দেখাতে চাই যে আমাদের এটা অ্যাকচুয়ালি সঠিক হয়েছে, চলো আমরা আবার আমাদের পছন্দের ডেজমোজে চলে যাই। এখানে x + 2y = 1 কি বলেছে, x + 2y = 1। সেকেন্ডটা কি বলেছিল, 2x + y = 2, 2x + y = 2। আরেকটা কি বলেছে, 3x - 3y = 3, 3x - 3y = 3। এই যে দেখো তিনটা লাইন কিন্তু এখানে চলে আসছে এবং তারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে দেখো তো, 1 এবং 0 বিন্দুতে ছেদ করেছে, ঠিক না? তোমরা কি দেখতে পাচ্ছ? আশা করি বুঝতে পারছো। দ্যাট মিনস এই লিনিয়ার সিস্টেমটার সলিউশন কি, 1, 0, ঠিক না? হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের জন্য, তোমরা এখন এই যে ছোটখাটো যে এই প্রবলেমসগুলো, লিনিয়ার সিস্টেম কিভাবে সলভ করতে হয় দুইটা ভ্যারিয়েবল দিয়ে যুক্ত, বা হচ্ছে একটা যদি তোমাকে লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করতে বলে তাহলে তুমি সেটা কিভাবে বের করবা, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা তো বুঝলাম যে লিনিয়ার সিস্টেম যদি এরকম ছোটখাটো থাকে তাহলে তো ইজিলি বের করাই যায়। কিন্তু ধরো তোমাকে এখন একটা লিনিয়ার সিস্টেম দেওয়া থাকলো বেশ বড়, হ্যাঁ, ধরো তোমাকে বলা থাকলো যে x + 3y + 4z + 3p = 3। আবার বললো আর এই সিস্টেমটাতে আছে 2x + 2y ধরো z নাই, হ্যাঁ, বললো 4p = 0। আবার বললো যে x + 3x + 2y + 3z = -7। হ্যাঁ, তোমাকে বললো যে এই লিনিয়ার সিস্টেমটার তুমি সলিউশন বের করো। তাহলে কি ইটস কোয়াইট টাফ, রাইট? আমরা তো এতক্ষণ ইজিগুলো শিখলাম কিভাবে বের করতে হয়, কিন্তু এই টাইপের যদি আমাকে ইকুয়েশন দেওয়া থাকে এরকম লিনিয়ার সিস্টেম সলভের জন্য আমরা কিভাবে সলভ করব, এটার জন্য আমরা রিডিউসড রো এচিলন এবং রো এচিলন এই দুটা মেথড ইউজ করে আমরা এটা সলভ করতে পারি, ঠিক আছে? এখন এই দুইটা জানার আগে আমাদের আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা আবার কি? চলো আমরা একটু আগের থেকে আমাদের কিছু ইকুয়েশন আমরা একটু লিখে ফেলি। এখানে ধরো বলা আছে, আচ্ছা এটাই চলো আমরা লিখে ফেলি, x + 2y = 1।
2x plus y is equal to 2, আবার 3x minus 3y is equal to 3। এটা একটা লিনিয়ার সিস্টেম, কারেক্ট? এটাকে যদি তোমাকে বলা হয় যে অগমেন্টেড ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যাও, তখন এটা কিভাবে লিখতে হয় জানো? তখন এটা লিখতে হয় কি, যে প্রত্যেকটা ভ্যারিয়েবল, এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, রাইট? প্রত্যেকটা ভ্যারিয়েবলের যে সহগ সেটা লিখতে হয়, এবং সেই সাথে এদের যে সলিউশনটা দেওয়া আছে, মানে কি যে এখানে যে একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে ইকুয়াল সাইনের রাইট সাইডে, সেটা লিখতে হয়। চলো তো তাহলে এই যে সিস্টেমটা, এটার অগমেন্টেড ম্যাট্রিক্স কেমন হবে এটা আমরা দেখে ফেলি। এটা হবে 1, যেহেতু এখানে x এর সহগ হচ্ছে 1, 2y, এখানে y এর সহগ কত 2, এবং এখানে ইকুয়াল টু কত দেওয়া আছে 1, ঠিক আছে? তারপরে এখানে কি বলা আছে, সেকেন্ডটার জন্য কি বলেছে, যে x এর সাথে সহগ কত 2, y এর সাথে সহগ কত 1, এবং এদের এখানে একটা কোএফিশিয়েন্ট কি দেওয়া আছে, বা কনস্ট্যান্ট ভ্যালু কি দেওয়া আছে 2। সেম গোজ ফর হিয়ার, এখানে দেওয়া আছে 3, y এর সাথে সহগ হচ্ছে -3, এবং এর সাথে কনস্ট্যান্ট আছে 0। এটাকে আমরা এই ফরম্যাটে লিখে থাকি। এটা কি সাইন বলো তো? ম্যাট্রিক্স সাইন, ঠিক না? অথবা এটাকে আমরা এভাবেও লিখে থাকি, হ্যাঁ, যে 1 2 1 2 1 2 3 -3 0, এটাকে এভাবেও লেখা হয়ে থাকে, ঠিক আছে? এখন তোমার যতগুলো ভ্যারিয়েবলই থাকুক না কেন, ধরো এখানে তোমার এই যে ধরলাম, এই যে আগে আমি যে তোমাদেরকে এই যে একটা ইকুয়েশন, একটা সিস্টেম দেখালাম, চলো তো এটার জন্য অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা লিখে ফেলি। এটার জন্য কি হবে বলো তো? 1, এটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা, এটা আমি তোমাদেরকে নেক্সট পেজে নিয়ে যেয়ে তারপরে দেখাই। ওকে, এটার জন্য কি আসবে বলো তো? এটার জন্য আসবে, ধরো এখানে x এর সহগ কোনটা, আগে দেখো তো এখানে কয়টা ভ্যারিয়েবল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক না? এখানে কয়টা ভ্যারিয়েবল ছিল বলো তো? দুইটা না, একটা, দুইটা। দ্যাট মিনস এই যে রোট, এই যে কলামটা, এটা হচ্ছে x এর ভ্যালুস, এবং এই যে রোটা, এটা হচ্ছে y এর ভ্যালুস, এন্ড এটা হচ্ছে তোমার কনস্ট্যান্টের ভ্যালু, কনস্ট্যান্টের কলাম, ঠিক আছে? সেম এখানে তাহলে আমাদের কয়টা রো হবে বলো তো? যেহেতু এখানে আমার ভ্যারিয়েবল কয়টা আছে, চারটা আছে, এবং সাথে কি আছে, কনস্ট্যান্ট, তাহলে আমার এখানে রো কয়টা হবে বলো তো? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। চলো তো আমরা লিখি, যে ধরো এখানে কত আসবে, x এর সাথে সহগ কত 1, y এর সাথে সহগ কত 3, z এর সাথে 4, এবং p এর সাথে সহগ কত বলো তো 3, এবং এখানে কনস্ট্যান্ট কত দেওয়া আছে 3। সেম গোজ ফর দি সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনটা দেখো, x এর সাথে সহগ 2, y এর সাথে 2, z এর সাথে কিন্তু কোনো সহগ নেই। দ্যাট মিনস এখানে z এর যে লাইন, এই যে দেখো, এটা x এর লাইন, এটা y এর লাইন, এটা z এর লাইন, এবং এটা p এর লাইন, এবং এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে z এর যেহেতু সহগ নেই, তাহলে এখানে আমার 0 লিখতে হবে, এবং p এর সাথে সহগ কত হচ্ছে 4, এবং কনস্ট্যান্ট আছে 0। আবার দেখো x এর সাথে কত আছে, 4 নাম্বার রোটা একটু দেখো, 4 নাম্বার ইকুয়েশনটা, সরি 3 নাম্বার ইকুয়েশনটা, এখানে আছে 3 2 3, এবং p এর কোনো ভ্যালু কিন্তু নাই, তাহলে কত 0, এবং কনস্ট্যান্ট কত দেওয়া আছে -7। তাহলে এটাই হচ্ছে এই লিনিয়ার সিস্টেমটার অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন অগমেন্টেড ম্যাট্রিক্স কেন আমরা বের করছি বলো তো? বিকজ আমরা যে রো ইচিলন বা রিডিউস রো ইচিলন ফরম্যাটে আমরা হচ্ছে গিয়ে লিনিয়ার সিস্টেমের সলিউশন বের করব, ওইটার জন্য আমাদের এই যে ম্যাট্রিক্স ফর্মে আনতে হবে সব লিনিয়ার সিস্টেমকে, এবং ম্যাট্রিক্স থেকে আমরা সেটার সলিউশন বের করব, ঠিক আছে? এখন ধরো তোমাদেরকে যদি হচ্ছে এরকম দেয়া আছে, যে 1 ধরো 4 3 -2 1 -7 0 2 0 3 8 9 4, ঠিক আছে? তোমাদেরকে যদি এরকম একটা ধরো অগমেন্টেড ম্যাট্রিক্স দেয়া আছে, তোমাকে বললো যে এটাকে লিনিয়ার সিস্টেম ফর্মে নিয়ে যাও, মানে হচ্ছে যে ভ্যারিয়েবল ফর্মে নিয়ে যাও, তাহলে কি তোমরা লিখতে পারবে না বলো তো? জাস্ট কি করবা, এটাকে কোন একটা ভ্যারিয়েবল দিবা, লেট ইট বি ABC, তুমি ABC দিয়ে লিখলে কোনোই প্রবলেম নাই, ABC এন্ড দিস ইজ দ্য কনস্ট্যান্ট, ঠিক না? কারণ অগমেন্টেড ম্যাট্রিক্সে কি থাকে, সবচেয়ে রাইটেস্ট যে কলামটা, সেটা কি থাকে, কনস্ট্যান্টের জন্য থাকে, ঠিক না? সেটা হচ্ছে কি তোমার এই যে x + 2y = 1, তারপরে = 2, এই লাইনটা হচ্ছে কি এটা। ওকে, তাহলে চলো তো এটার জন্য আমরা লিখে ফেলি, এটা কি হবে, যদি আমি এটাকে a, এটাকে b, এটাকে c ধরি, তাহলে কি হবে, 4a প্লাস 3b মাইনাস 2c = 1, ঠিক না? আবার এই লাইনটা দেখো তো কি আসবে, -7a
এবং বি কিন্তু নাই, কারণ কি 0b, ঠিক না, হয় না। আবার কি 2c -7a প্লাস 2c ইকুয়াল টু কত, 0। আবার এটার জন্য কি আসে বলতো, এই যে এই ইকুয়েশনটার জন্য এই রোটার জন্য 3a প্লাস 8b প্লাস 9c ইকুয়াল টু 4, ঠিক না। আচ্ছা, তাহলে কি আমরা বুঝলাম না যে আমাকে যদি একটা লিনিয়ার সিস্টেম থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স বের করতে বলে, বা অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে কি যদি লিনিয়ার সিস্টেম বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করব? আশা করি বুঝতে পারছি। এবং অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা কেন ইউজ করব বা কেন বের করব সেটাও আই গেস আমরা বুঝতে পারছি। আমরা নেক্সটে যখন এই যে রিডিউস রো বা রো এচিলন ফর্মে আমরা যখন ম্যাথ করব, তখন আমরা দেখব কিভাবে এবং কেন এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা ইউজ করা হয়। তাহলে চলো আমরা সামনে যাই। আচ্ছা, এখন আমরা আমাদের চলে আসলাম মেইন ফর্মে, ঠিক আছে। আমরা আমাদের মেইন আজকে পড়াশোনার টপিক যেটা, সেখানে আমরা চলে আসছি। আমরা কি শিখবো আজকে? রো এচিলন ফর্ম এবং রিডিউসড রো এচিলন ফর্ম। আচ্ছা, আমরা তো শিখলাম যে রো এচিলন বা রিডিউস রো এচিলন ফর্ম আমাদের যদি ইউজ করতে হয়, তাহলে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটা লাগবে, ঠিক না। অগমেন্টেড ম্যাট্রিক্সটা লাগবে এবং আমরা কি দেখলাম বলো তো, সেটা কি ফরম্যাটে থাকে। ধরো এই যে আমি যদি একটু ছোট করে এখানে লিখি, বা এখানেই লিখলাম যে ধরো 4 3 2 1 0 8 9 -1 0 0 2 -4, এরকম ফরম্যাটে থাকে, ঠিক না। এখন আমাদের করতে হবে কি জানো, এটাকেই, এই যে আমরা যে ম্যাট্রিক্স একটা লিখলাম, এটাকে আমাদের সফল করে এমন একটা ফরম্যাটে আনতে হবে যেটা ইউজ করে আমরা হচ্ছে কি এটার সলিউশনটা বের করতে পারবো। এখন রো এচিলন ফর্মের একটা নাম হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন, ঠিক আছে। এবং রিডিউস রো এচিলন ফর্ম, এটা একটা নাম হচ্ছে গাউস জর্ডান এলিমিনেশন, ঠিক আছে। এখন তোমাদের এক্সামে যে কোনো নেমে আসতে পারে, ঠিক আছে। এখন যদি আমি রো এচিলনের কথা বলি, রো এচিলন ফর্মেটে তোমার এই ম্যাট্রিক্সটাকে তোমার কি ফর্মে আনতে হয় জানো? এটাকে আনতে হয় এই যে দেখো তোমার এই ফরম্যাটে। ধরলাম যে এটা হচ্ছে কি একটা 3 ভ্যারিয়েবলের একটা সিস্টেম, 3 ভ্যার সিস্টেম, ঠিক আছে, ধরলাম। তাহলে এটার জন্য কিরকম হবে জানো, 1 1 1, ঠিক আছে। এবং এখানে যদি আমার সলিউশনটা থাকে, ধরলাম দি সলিউশন ইজ লাইক দিস, ঠিক আছে, এটা দিয়ে আমি সলিউশন বুঝালাম। এবং এখানে যে ম্যাট্রিক্সটার যে বাকি ঘরগুলো, এখানে কিরকম ভাবে ভ্যালুগুলো বসবে জানো, তোমার এখানে 0 বানাতে হবে, এখানে 0 বানাতে হবে, এখানে 0 বানাতে হবে, এবং উপরের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো জাস্ট নর্মালি রয়ে যাবে, ঠিক আছে। এটার মানে কি বোঝায়? আচ্ছা, এটা একটু পরে শুনি। হ্যাঁ, তাহলে চলো 3 ভ্যারিয়েবল সিস্টেমের জন্য তুমি যদি গাউস জর্ডান এলিমিনেশন বা রিডিউসড রো এচিলন ফর্মে যেতে চাও, তাহলে তোমার ম্যাট্রিক্সটা একদম এন্ড ফরম্যাট, এটা হচ্ছে তোমার এন্ড ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাটে তুমি এই ম্যাট্রিক্সটাকে তুমি এই ফরম্যাটে নিয়ে আসছো, মানে তোমার হচ্ছে রো এচিলন ফর্মে তুমি নিয়ে আসছো, তারপর এখান থেকে তুমি সলিউশন বের করতে পারবা। আবার গাউস জর্ডানের জন্য তোমার সেম জিনিসটার জন্যই সেম এই ম্যাট্রিক্সটাকে তোমার এই ফর্মে আনতে হবে। দেখো 1 1 1, মানে ডায়াগোনালি সবগুলোতে 1 এন্ড বাকি যতগুলো আছে সবগুলোতে 0, হ্যাঁ। এবং এই সাইডে কি জাস্ট নর্মাল ভ্যালুগুলো রয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিনস তুমি যদি রিডিউসড রো এচিলন ফর্মে আসতে চাও, তোমাকে তোমার ম্যাট্রিক্সটাকে এই ফরম্যাটে আনতে হবে, আনলে তুমি হচ্ছে গিয়ে সলিউশনটা পেয়ে যাবা। এখন তোমরা একটা জিনিস দেখো তো, আমি যদি তোমাদের একটা জিনিস বলতে চাই, এটাকে এই যে দেখো এখানে আমরা কি করছি বলো তো, এখানে আমি তোমাদের একটু বেসিক জানাই, ঠিক আছে। এখানে এই যে প্রত্যেকটা যে 1 দেখছো, হ্যাঁ, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, তারপর এখানে এখানে এখানে, এগুলোকে বলা হয় লিডিং 1, ঠিক আছে, লিডিং 1। এবং লিডিং 1-এর কাজ কি, বা কেন এটাকে লিডিং 1 বলছি, এটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা জানবো। আপাতত জেনে রাখো যে প্রত্যেকটা রোয়ের, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা রোয়ের যে প্রথম 1, ঠিক না, এই যে দেখো এই রোয়ের প্রথম যে ভ্যালু সেটা কিন্তু 1, এই রোয়ের প্রথম যে ভ্যালু এখানে দেখো এটা কিন্তু 0, তারপরে প্রথম যে ভ্যালু সেটা কিন্তু 1, আবার এই রোতে দেখো প্রথম যে ভ্যালু সেটা কিন্তু 1, আবার সেম গোস ফর দিস ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রথম ভ্যালু 1, এটাকে বলা হয় লিডিং 1। এবং দেখো এখানে গাউস এলিমিনেশন বা রো ইচেলন ফর্মে আমরা কি করি, যে প্রথমে ধরো এই রোটাকে, প্রথম রোটাতে আমরা লিডিং 1 আনি, ঠিক আছে। এই যে এই পোর্শনটাতে, মানে টপ লেফট মোস্ট টপ লেফট কর্নারের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা 1 করি। তারপর আমরা করি কি, সেই কলামের নিচের যে দুইটা ভ্যালু সেগুলোকে আমরা 0 বানাই, ঠিক আছে। আবার করি কি, আবার আমার যখন নিচের দুইটাকে 0 বানানো শেষ হয়ে যায়, তারপর আমরা করি কি সেকেন্ড রোতে যাই। সেকেন্ড রোতে যাওয়ার পরে সেকেন্ড রোয়ের এই যে দেখো প্রথমটাতে লিডিং 1 কোথায় ছিল,
এখানে রাইট, এটার রাইট সাইডের যে কলাম সেটা বরাবর সেকেন্ড রো, এখানে আমরা একটা 1 আনতে ট্রাই করি। ঠিক আছে, এটাকে বলা হয় এই রো এর লিডিং 1। ঠিক আছে, তারপর আমরা করি কি জানো, তারপরে আমরা এই যে লিডিং 1 সেকেন্ড রো এর এটার নিচের ভ্যালুটাকে আমরা 0 বানাই। ওকে, তারপর আমরা করি কি, তারপর আমরা থার্ড রোতে যাই। থার্ড রোতে যাওয়ার পরে থার্ড রো এর এই যে দেখো থার্ড রো এর কোনটাকে আমরা 1 বানাবো, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যাব কি সেকেন্ড রোতে যাব, সেকেন্ড রোতে আমরা দেখবো যে কোনটাকে আমরা 1 বানিয়েছি, তারপরের রো ইন দ্য তারপরের কলামে ইন দ্য থার্ড রো, দ্যাট মিনস এই 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 পজিশনটায় আমরা 1 আনতে ট্রাই করি। ঠিক আছে, আশা করছি তোমরা জিনিসটা কিছুটা হলেও বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে কি করছি বলো তো, প্রত্যেকটা লিডিং 1 এর নিচে আমরা 0 আনছি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, এবং তারপর আমরা কি করি দেখো, এই যে এখানে তো আমরা আনলাম যে রো এচেলন ফর্মে, এভাবে তুমি যদি এই যে লিডিং 1 গুলা এবং তার নিচে যদি 0 এনে ফেলো তাহলে কিন্তু তোমার রো এচেলন ফর্মে চলে আসবে। এখন রিডিউস রো এচেলন ফর্ম কি দেখো, রিডিউস রো এচেলন ফর্মের মজা কি জানো, রিডিউস রো ইচেলন ফর্মে তুমি যদি আসতে চাও তোমার রো ইচেলন ফর্মটা পার করে আসতে হবে। তার মানে তুমি রো ইচেলন ফর্মে যেটা যেটা করলা, লিডিং 1 বের করলা, এর নিচে 0 আনলা, এটা করে তারপর তোমার নেক্সটে যেতে হবে। নেক্সটে কি করতে হবে জানো, নেক্সটে তোমার এই যে দেখো রিডিউস রোতে কিন্তু এই যে দেখো লিডিং 1 এর নিচের গুলা 0, আবার এই যে দেখো প্রত্যেকটা লিডিং 1 এর নিচের গুলা কিন্তু 0, আবার উপরের গুলাও 0। তখন তোমার করতে হবে কি, তুমি তো রো ইচেলন ফর্মের মাধ্যমে তুমি তো নিচের গুলা 0 নিয়ে আসলা, লিডিং 1 এর নিচের পজিশনে তুমি 0 নিয়ে আসছো। তারপর করতে হবে কি, তোমার লিডিং 1 এর উপরের যে পজিশন সেখানেও তোমার 0 নিয়ে আসতে হবে। ওকে, 0 নিয়ে আসলে কি হবে, তখন তোমার এটা রিডিউস রো ইচেলন ফর্মে চলে আসবে। এবং আমরা যে যে উপরে আরো 0 আনছি, লিডিং 1 এর উপরে আমরা 0 নিয়ে আসছি, এটাকে বলে, আচ্ছা, this one was forward substitution. I'm very sorry, I got it wrong. This was forward substitution and this is called backward substitution. ওকে, কারণ কি এটা আমরা উপর থেকে নিচে 0 বানাচ্ছি এবং এটা আমরা নিচের থেকে উপরে 0 বানাচ্ছি, ঠিক না? মানে লিডিং 1 এর উপরে আমরা 0 বানাচ্ছি, এই জন্য ব্যাকওয়ার্ড, এবং লিডিং 1 এর নিচে আমরা 0 বানাচ্ছি, দ্যাটস ওয়াই ফরওয়ার্ড। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি এরকম বলে থাকে, দ্যাট মিনস কি গাউসিয়ান বা রো এচেলন ফর্মে আমাদের অনলি ফরওয়ার্ড সাবস্টিটিউশন দরকার হয়, এবং গাউস জর্ডান বা রিডিউস রোতে আমাদের ব্যাকওয়ার্ড এবং তারপরে ফরওয়ার্ড দুইটাই দরকার হয়, দুই ধরনের সাবস্টিটিউশনই দরকার হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে কি হয় জানো, ধরো তোমার একটা 3 ভ্যারিয়েবলের ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, এটাকে তোমার রিডিউস রো এচেলন ফর্মে নিয়ে আসতে বললো, এর মাধ্যমে তোমাকে সলভ করতে বললো। তাহলে কি হয় জানো, ধরো এই রোটা যদি এক্স ওয়াই জেড ধরি, তার মানে কি জানো, বেসিক্যালি এক্স এর ভ্যালু আমরা কি করছি বলো তো, 3টা ভ্যারিয়েবল এর একটা সিস্টেম, এই যে এটার জন্য আমরা হচ্ছে গিয়ে সলিউশনটা বের করছি, রাইট? তখন আমরা সলিউশন কি পাবো জানো, এক্স এর ভ্যালু হচ্ছে এটা, ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, এবং জেড এর ভ্যালু হচ্ছে এটা, বুঝছো? এবং 3 ভ্যারিয়েবল সিস্টেমের জন্য আমাদের আরেকটু ক্যালকুলেশন করতে হয়, কিন্তু মানে রো ইচেলন ফর্মের জন্য আমাদের আরেকটু ক্যালকুলেশন করতে হয়, কিন্তু রেডিউস রোতে তুমি যদি 3 ভ্যারিয়েবলের এরকম ফরম্যাটে টোটালি নিয়ে আসতে পারো, দ্যাট মিনস এটার ভ্যালু এটা, এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা, জেড এর ভ্যালু এটা। ওকে, আমি পার্সোনালি মনে করি যে মেট্রিক্সে এইভাবে সলভ করা এটা খুবই মজার, কিন্তু তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে তোমাদের এই যে আমি তোমাদের এই দুইটা সিস্টেমের কথা বললাম, জাস্ট বেসিকটা বুঝলাম, নেক্সট আমরা এখন ম্যাথ করব। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের নিজেদের প্র্যাকটিস করা, বিকজ ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, কিন্তু এখানে তোমার অনেকগুলো স্টেপ এবং ছোট ছোট ক্যালকুলেশন, ছোট ছোট মাল্টিপ্লিকেশন, ছোট ছোট সাবট্রাকশন, এগুলাতে তোমার যাতে ভুল না হয় এজন্য তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবং খুব বেশি প্র্যাকটিস করতে হবে যে তাও না, মানে কি জিনিসটা এরকম যে তোমরা যদি এই জাস্ট প্রসেসটা বুঝে যাও, প্রসেসটা বুঝে যাওয়ার পর ঠান্ডা মাথায় যদি তোমরা 3 থেকে 4টা বা 5টা ম্যাথ সলভ করতে পারো, তাহলে তোমরা এই টপিকটাতে জাস্ট বস হয়ে যাবা। ওকে, এবং আমি তোমাদের এর জন্য লাস্টে কিছু প্র্যাকটিস প্রবলেমও এনে দিয়েছি। তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই, এবং আমরা এই যে রিডিউস রো এচেলন ফর্ম বা রো এচেলন ফর্ম এটা যে আমরা শিখলাম, এটা চলো আমরা একটু অ্যাপ্লাই করতে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে আমি একটা থিওরি বলতে ভুলে গিয়েছি। এই যে আমি যে বলছি তোমাদেরকে যে লিডিং 1 এখানে 1 আনতে হবে, এখানে 0 আনতে হবে, এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব রো অপারেশনের মাধ্যমে। রো অপারেশনের মাধ্যমে। এখন রো অপারেশনে তুমি কি করতে পারবে বলো তো? তুমি নাম্বার 1 মাল্টিপ্লাই a row with any number, 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 +
ওকে, নাম্বার 2, দ্যাট মিনস কি আমি তোমাদের এখানেই বুঝাইতে তারপরে যাই। হ্যাঁ, মানে কি, আচ্ছা আমি তোমাদের এখনই বুঝাতে তারপর সামনের দিকে মুভ করি। ধরো মাল্টিপ্লাই রো উইথ দ্য নাম্বার। হুম, এটার মানে কি তুমি একটা রোকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারবা চাইলে, নো প্রবলেম। এখন তুমি চাইলে কি, আচ্ছা আমি যে ফার্স্ট রোটা এটাকে তুমি ভাবলা যে আচ্ছা এটাকে যদি আমি 1-এ আনতে চাই, দেন আমি যদি এখানে এটাকে ধরো আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, সাপোজ ইটস নট গোনা হ্যাপেন বাট আই এম জাস্ট সেইং, যে ধরো আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি দেন ইটস গোয়িং টু হেল্প মি। তাহলে তুমি চাইলে এই রোটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতে পারো। তারপরে তোমার ইয়াটা কি আসবে জানো, রেজাল্টটা কি আসবে, এই রোটাকে তো মাল্টিপ্লাই করছো, তাহলে 4 4 যা 16, তারপরে 4 3 যা 12, 4 2 যা 8 এবং 4 1 যা 4। তারপর নিচে কি আসবে, নিচের গুলা কিন্তু সেমই রয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস তুমি চাইলে একটা রোকে যে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। ঠিক আছে, ইট কুড বি 4 মাইনাস হাফ, তারপরে হচ্ছে গিয়ে লাইক লিটারালি এনিথিং, -7 এনিথিং। তারপরে আরেকটা কি অপারেশন তুমি চালাতে পারো, তুমি যে কোনো রো এর সাথে যে কোনো রো মাল্টিপ্লিকেশন বা সাবট্রাকশন করতে পারো। ঠিক আছে, তার মানে কি তুমি চাইলে এই রো থেকে এটা মাইনাস করতে পারো, আবার হচ্ছে গিয়ে এটা থেকে এটা মাইনাস করতে পারো, আপ টু ইউ। ঠিক আছে, আচ্ছা ধরো এখন যদি আমি বলি যে আমি এই রো ওয়ানটাকে চেঞ্জ করব। হ্যাঁ, রো ওয়ানটাকে, ইফ দিস ইজ রো ওয়ান, রো টু, রো থ্রি, আমি বললাম কি আচ্ছা রো ওয়ানকে আমি চেঞ্জ করে আমি কি করব, রো ওয়ান মাইনাস রো থ্রি করলে যেটা আসে সেটার ভ্যালুটা আমি রো ওয়ানে আবার নিউ করে বসাবো। তাহলে কি আসে জানো, এই যে দেখো তুমি যদি রো ওয়ান মানে এটা থেকে মাইনাস করো তাহলে কি আসে বলো তো, 16 মাইনাস 0 কত আসে 16, আবার 12 মাইনাস 0 কত আসে 12, আবার 8 মাইনাস 2 কত আসে বলো তো 6, আবার 4 মাইনাস -4 কত আসে 8। ঠিক না, তাহলে এই যে আমরা যে নিউ একটা যে রো বের করলাম, এটা কি আসে বলো তো, নিউ একটা যে অপারেশন চালালাম, এটা কি করলাম, রো ওয়ান থেকে রো থ্রি মাইনাস করলাম এবং এটাকে আমরা রো ওয়ানে নিউ করে অ্যাসাইন করলাম। তাহলে নিচের ভ্যালুগুলা কিন্তু সেমই রয়ে যায়। ঠিক আছে, 0 0 2 4। ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি আমার নিউ যে এই যে অপারেশনটা চালালাম এটার পরে আমার ম্যাট্রিক্স দেখতে এরকম হবে। ঠিক আছে, মানে তুমি এই যে এখান থেকে আমরা মাইনাস করলাম, তুমি চাইলে প্রয়োজনে ধরো এই যে তোমার এখানে 1 আনতে হবে বা এখানে 1 আনতে হবে, এটার জন্য তুমি চাইলে এরকম অপারেশন চালাতে পারো, যোগ করতে পারো বা বিয়োগ করতে পারো রোগুলাকে। আরেকটা অপারেশন কি থাকতে পারে, তুমি চাইলে রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারো। এখন ধরো এখানে 0 না থেকে ধরলাম যে এখানে 1 আছে। হ্যাঁ, এখন দেখো আমাদের কি করতে হয় বলতো, রো ইচিলন বা রিডিউস রো ইচিলন ফর্মে আমাদের প্রথম রো এর প্রথম ভ্যালুটাকে আমাদের 1 আনতে হয়, কারেক্ট। এখন দেখো তোমার কি এত ক্যালকুলেশন করে এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও, এখানে কি তোমার এত কষ্ট করে কি তোমার মানে কোনো অ্যাডিশন সাবট্রাকশন বা মাল্টিপ্লাই করে এত ঝামেলা করে তো 1 আনার দরকার নেই তোমার। ইউ হ্যাভ আ রো দ্যাট অলরেডি হ্যাজ আ 1 অ্যাট দি বিগিনিং। তো তুমি চাইলে কিন্তু এই রোটাকে একদম ফার্স্টে নিয়ে চলে যেতে পারো। তো এটা কি বলে রো ইন্টারচেঞ্জ। তুমি যদি রো ইন্টারচেঞ্জ করো তাহলে এটা কি কি হয়ে দাঁড়ায় দেখো তো, মানে কি এই রোটাকে আমরা উপরে নিয়ে যাব এবং উপরের রোটাকে নিচে আমরা পাঠাই দিব, জাস্ট রো দুইটাকে সোয়াপ করে দিব। আমি যদি সহজ ভাষায় বলি তাহলে কি আসে বলো তো, 1 0 2 -4, তারপরে কি থাকে 0, এই মাঝখানেটা কিন্তু মাঝখানের মতোই রয়ে গেছে, 0 8 9 -1 এবং ফার্স্টেরটা কি হয় লাস্টে চলে গিয়েছে, তাহলে কি হবে 16 12 6 and 8। ওকে, দিস ইজ কল্ড রো ইন্টারচেঞ্জ। সো তোমার প্রয়োজনীয় সুবিধার্থে তুমি চাইলে রো ইন্টারচেঞ্জও করতে পারো, ইন্টারচেঞ্জ রোজ। তো তোমার হচ্ছে কি যে তোমার ম্যাট্রিক্সগুলোকে এই ফরম্যাটে এবং এই ফরম্যাটে আনতে হলে তুমি রো অপারেশন বলতে এই তিনটা অপারেশন তুমি চালাতে পারো। ঠিক আছে, আবার আগেন আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, ধরো তোমার এখানে 1 আছে, রাইট। ধরলাম তোমার হচ্ছে, আচ্ছা না, ধরলাম এখানে হচ্ছে কি তোমার 2 আছে, দেখো তো এখানে 2 আছে এবং এখানে 6 আছে। সো ধরলাম তোমার এখানে 0 আনতে হবে। তখন তুমি কি করবা জানো, তখন তুমি এই রোটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটা থেকে মাইনাস করে দিবা, মাইনাস করলে যেটা আসে এটা তুমি এখানে বসাই দিবা। তাহলে কি আসে চলো তো আমরা একটু ছোট করে দেখি, যদিও সামনে এটা আমরা আরো অনেক দেখবো, তারপরে দেখি। তার মানে কি থার্ড রোকে, আচ্ছা রো 1 প্রাইম কি, রো 1, এই যে রো 1 থেকে আমরা কি মাইনাস করছি, রো 3 এর 3 মাল্টিপ্লাই এটাকে মাইনাস করছি, রাইট, মাইনাস আর 3 আর 3। ঠিক আছে, তাহলে কি আসে বলো তো, 16 মাইনাস কত 1 মাল্টিপ্লাইড বাই 3,
তাহলে কত আসে 13, ঠিক না? মানে এই যে প্রথম রোটাকে আমরা তৃতীয় রোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটা থেকে বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কত আছে বলো তো 0, 0 মাল্টিপ্লাইড বাই 3 কত 0 মাইনাস 12, তাহলে কত থাকে 12ই রয়ে যায়। আবার এখানে দেখো এখানে কত আছে 2, এটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে থাকে 6, 6কে যদি আমরা 6 থেকে মাইনাস করি তাহলে আমরা পাই 0। আবার এখানে দেখো এখানে আছে -4, -4কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি উই গেট কত -12, -12কে যদি আমরা 8 থেকে মাইনাস করি তাহলে আমরা কি পাই 20, ঠিক না? এবং বাকি রোগুলো কিন্তু ওটার মতোই রয়ে যাবে 1 0 2 -4, ঠিক আছে? বুঝেছো? দ্যাট মিনস আমরা এই তিনটা তো করতে পারি, সেই সাথে আমরা আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে কোনো একটা রোকে মাল্টিপ্লাই করে বা মাল্টিপ্লাই করে অন্য কোনো রোয়ের সাথে প্লাস মাইনাসও করে দিতে পারি, ঠিক আছে? এটা চলো আমরা একটু আরো বিস্তারিতভাবে জানার জন্য আমরা প্রবলেম সলভ করি। আচ্ছা চলো তাহলে এটা আমরা আস্তে আস্তে এটা সলভ করতে ট্রাই করি। আমরা এতক্ষণ যে যে রো অপারেশনগুলো চালাতে পারবো বলে আমরা জানলাম সেগুলো আমরা এখানে চালাবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। এখন এখানে দেখো আমরা কি বলেছিলাম বলো তো, আমরা যদি আমাদেরকে বলেছি এটাকে রো এচেলন মেথডে প্রথমে সলভ করতে, ঠিক আছে? এই লিনিয়ার সিস্টেমটাকে সলভ করতে, তাহলে আমাদের আগে রো এচেলন ফর্মে আনতে হবে। ফর্মে আনার জন্য আমরা কি জেনেছিলাম যে প্রথমে আমার ফার্স্ট রো এর ফার্স্ট যে ভ্যালু সেটাকে আমার 1 রাখতে হবে, 1 আনতে হবে, ঠিক না? এখন এখানে আছে 0, 0 এটাকে 1 করাটা একটু টাফ না? 0কে 1 করা ইটস কোয়াইট টাফ, ঠিক না? তাহলে আমরা চলো তো রো ইন্টারচেঞ্জ করে দিই। হ্যাঁ, এই নিচের যে দুইটা রো এটা যে কোনো একটাকে আমরা এটার সাথে ইন্টারচেঞ্জ করে দিই। চলো রো 2কে আমরা রো 1 এর সাথে ইন্টারচেঞ্জ করি, তাহলে কি আসে বলো তো? তাহলে আমরা পাই উপরে চলে যায় 2 4 মাইনাস 10 6 12 28 এবং এটা আমার নিচে চলে যায়, প্রথম রোটা আমার সেকেন্ড রোতে চলে যাবে, তাহলে থাকে 0 0 -2 0। আচ্ছা এখানে কি আছে 2 4 -10 6 12 and 28, তাহলে এখানে কি আছে 0 0 -2, then we have 0, then we have 7, then we have 7, then we have 12, তারপর লাস্টের রোটা কি আছে 2 4 -5 6 -5 -1, তাহলে আমাদের একবার কিন্তু অপারেশন করা ডান, ঠিক আছে? এখন দেখো তো তারপর আমাদের প্রথম কাজ কি, এই যে এখানে আমাদের 1 আনতে হবে, ঠিক না? এটাকে আমাদের লিডিং 1, প্রথম রো এর প্রথম যে ভ্যালুটা সেটাকে আমাদের 1 আনতে হবে। তাহলে চলো তো আমরা কি করতে পারি, আমরা এখানে দেখো এখানে 2কে আমরা কিভাবে 1 বানাতে পারি বলো তো? এই যে দেখো তোমার মনে হতে পারে যে 2কে এই রোটাকে এটা দিয়ে এই থার্ড রো দিয়ে মাইনাস করে দিই, তাহলে কিন্তু এখানে 0 চলে আসবে, সেটা কিন্তু আমাদের লাগবে না, আমাদের লাগবে 1। তাহলে দেখো তো 2কে যদি আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা 1 পাই না বলো? তাহলে চলো এই পুরো রোটাকে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত পাই দেখি, ঠিক আছে? যদি এই রোটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে তো আমরা পাচ্ছি 1, এখানে পাচ্ছি আমরা কত 2 পাচ্ছি, ঠিক না? 4 মাল্টিপ্লাইড বাই হাফ ইজ 2, তারপর এখানে আমরা পাবো -5, তারপর এখানে পাবো 3, এখানে পাবো কত 6, তারপর এখানে পাবো 14, তাহলে এটা কিন্তু আমাদের একটা রো হয়ে গেল। ঠিক না? এবং এখানে আমরা কি অপারেশন করেছি সেটা আমাদের একটু ছোট করে লিখে দিতে হবে। আমরা কি করলাম, r1 প্রাইম ইজ ইকুয়াল টু হাফ r1, ঠিক না? কারণ রো 1কে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই রোটা পেয়েছি উইচ ইজ r1 প্রাইম, ঠিক আছে? তারপরে চলো তো এখন দেখো এখানে কিন্তু আমরা 1 পেয়ে গেছি, এবং মজার ব্যাপার দেখো এরপর আমাদের কাজ কি বলতো, এই যে লিডিং 1 যে একটা বের করলাম আমরা, সেটা নিচের ভ্যালুগুলোকে আমার আগে 0 করতে হবে, ঠিক আছে? চলো তাহলে এটাকে আমরা 0 করে ফেলি। এই যে দেখো নিচেরটা কিন্তু একটা কিন্তু আমার 0 আছে অলরেডি। দেখো আমি তোমাদের যে স্টেপে বলছি, ইফ ইউ ফলো দ্যাট স্টেপ দ্যাটস দি বেস্ট ওয়ান, ঠিক আছে? মানে কি ফার্স্টে 1 করবা, ফার্স্টে লিডিং 1 নিয়ে আসবা, তারপরে 0 করে দেবা নিচে, তারপরে হচ্ছে গিয়ে পরের কলামে যাবা, সেখানে লিডিং 1টা খুঁজবা, তারপর হচ্ছে গিয়ে 0 করে দেবা নিচের গুলাকে, ঠিক আছে? দ্যাটস দি বেস্ট ওয়ে অ্যান্ড বেস্ট অ্যাপ্রোচ টু সলভ দিস ম্যাথস, ঠিক আছে? তারপরে চলো তো তাহলে আমরা এই 2টাকে আমরা 0 বানাতে ট্রাই করি।
এখন দেখো তো 0 কিভাবে আসবে। এখন তুমি জাস্ট ভাবো এখানে যে ফার্স্ট রোতে কি আছে, এখানে 1 আছে, ঠিক না। এখন এই রো 1 কে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে এই রো 3 থেকে মাইনাস করে দিই, তাহলে আমার এখানে 0 চলে আসছে না। হ্যাঁ, তাহলে চলো আমরা সেটাই করে ফেলি। আমরা কি করলাম, উপরের সবগুলো আমার সেমই রয়ে যাচ্ছে, 3, 6, 14, and here we have 0, 0, -2, 0, 7, 12, and নিচে আমরা কি পাচ্ছি, আমরা রো 1 কে মাল্টিপ্লাই করে রো 3 থেকে মাইনাস করব। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 0, রো 1 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা কি পাচ্ছি 4, ঠিক না, এখানে পাচ্ছি 4, 4 - 4 is 0। আবার এখানে দেখো, এখানে -5 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আই গেট -10, -10 কে আমি কি করব, এখানে -10 কে আমি -5 দিয়ে বিয়োগ করব, ঠিক না, -5 -10, ঠিক না, তাহলে আমার কত আসে, -5 + 10, সো আই গেট 5, ঠিক না, 5। এই যে ছোট ছোট ক্যালকুলেশনগুলো তোমরা যখন করতে থাকবা, এই যে একটা একটা করে তোমরা অপারেশন চালাবা, তখন এই যে তোমরা জাস্ট রাফে সাইড দিয়ে করে ফেলবা, ঠিক আছে, দ্যাটস বেটার। তারপরে কি আসে বলো তো, তারপর আমাদের কি করতে হবে, এখানে কত আছে বলো তো, 3 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, উই গেট 6, 6 কে 6 দিয়ে মাইনাস করলে আমরা কত পাই, আমরা পেয়ে যাই 0। আবার 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাই 12, ঠিক না, 12, এটাকে যদি আমরা -5 থেকে মাইনাস করি, তাহলে আমরা কি পাই, -17, ঠিক না। আবার 14 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, উই গেট 28, 28 কে যদি আমরা -1 থেকে মাইনাস করি, উই গেট -29, ঠিক না। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করেছি, আমরা করেছি r3' = r1 কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তারপরে আচ্ছা না, r1 কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি এবং আমরা r3 থেকে বিয়োগ দিয়েছি, ঠিক আছে না। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই ফার্স্ট কলামের কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, নেক্সট যে লিডিং ওয়ান সেটা আমাদের খুঁজতে হবে। এখন দেখো তো আমাদের কি কথা ছিল, দেখো তো এই যে এখানে কি করতে হবে, এই যে দেখো ডায়াগোনালি আমরা বলেছিলাম 1 আনবো, কিন্তু দেখো তো এখানে কি ডায়াগোনালি কি 1 আনার স্কোপ আছে, এখানে কিন্তু 0 হয়ে গেছে। এই যে দেখো আমরা কি বলেছিলাম, সেকেন্ড রোতে কোন জায়গায় 1 হবে, দ্যাট ডিপেন্ডস অন ফার্স্ট রোতে, এর আগের রোতে কোথায় 1 আছে। এখানে 1 আছে এই রোতে, দ্যাট মিন্স এর রাইট সাইডের কোনো একটা কলামে আমার লিডিং 1টা থাকবে অন সেকেন্ড রো, ঠিক আছে। কিন্তু দেখো তাহলে কি এই জায়গাটাতে থাকার কথা না আমার লিডিং 1, কিন্তু এখানে তো 0 আছে। তখন আমরা কি করব জানো, তখন আমরা করব কি, এটা বাদ, তখন আমরা ট্রাই করব যে এটার ডান পাশে যদি আমার কোনো স্কোপ থাকে লিড 1 বানানোর, তখন সেটাকে আমরা 1 বানাবো। তাহলে দেখো তো এখানে আমার স্কোপ আছে না, এই যে -2 কে এবার আমরা 1 বানাবো, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারছো, এটা প্রত্যেকটা ক্ষেত্রে তুমি রিডিউস রো হোক বা রো এচেলন মেথড যেটাই তুমি অ্যাপ্লাই করো না কেন, যখন তুমি দেখবা যে এই যে লিডিং 1 এর ডান পাশের রোতে নিচে 1 তুমি বানাতে পারছো না, 0 আছে, তাহলে জাস্ট মুভ অন টু দি নেক্সট কলামে যাবা এবং সেখানে তুমি 1 বানাতে ট্রাই করবা, ঠিক আছে। 0 থাকলে লেট ইট বি 0। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি, -2 এটাকে 1 বানানো। এখন দেখো তো এই -2 কে যদি আমরা -2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হয়ে যায় না বলো তো, এই যে -2 ভাগ করলে কি থাকে, 1 থাকে। তাহলে চলো তো আমরা এই রোটাকে -2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত থাকে, উপরে থাকে 1, 2, -5, 3, 6, 14, এখানে থাকে 0, যেহেতু 0 কে 2 দিয়ে -2 দিয়ে ভাগ করলে 0, अगेन 0, -2 কে -2 দিয়ে ভাগ করলে উই গেট 1, আবার এখানে আমরা পাই 0, এবং 7 কে -2 দিয়ে ভাগ করলে আমরা পাই কত, আমরা লিখতে পারি -7/2, এবং এটা এখানে আমরা কত পাবো, 12 কে -2 দিয়ে ভাগ করলে উই গেট -6। আচ্ছা, তাহলে বাকিটার মতোই রয়ে গেল, -17 and -29। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা r2' কি করলাম, আমরা r2 ডিভাইডেড বাই -2, ঠিক আছে। এখানে আমরা এই অপারেশন চালিয়েছি, এটা আমরা লিখলাম। এখন দেখো এখানে কিন্তু আমরা লিডিং 1 পেয়ে গেছি, যে এটা আমাদের লিডিং 1 এবং আরেকটা লিডিং 1 আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে বলো তো, এই লিডিং 1 এর নিচে আমাদের 0 আনতে হবে, ঠিক না। দ্যাট মিন্স এই 5টাকে আমাদের সরাই ফেলতে হবে। 5টাকে সরানোর জন্য আমরা কি করতে পারি বলো তো, এই যে দেখো এখানে কিন্তু 5 আছে অলরেডি, এবং দেখো এই রোতেও কিন্তু একটা -5 আছে। তাহলে এই রোটা এবং এই রোটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এখানে 0 পেয়ে যাচ্ছি, ঠিক না। তাহলে চলো তো এটা আমরা করি, 1, 2, -5, 3, 6, 14,
0 0 1 0 -7/2 -6 এবং এখানে আমরা কি করছি আচ্ছা দেখো এখানে আমরা একটা মজার প্রবলেমে পড়ছি কি প্রবলেম বলো তো এই যে দেখো তুমি যে এত কষ্ট করে এখানে লিডিং ওয়ানের নিচে 0 আনলা ঠিক আছে এখন তুমি যদি এখানে এই অপারেশনটা চালাতে যাও যে 5 এর সাথে আমি ফার্স্টের রোটাকে যোগ করে দিব তাহলে হচ্ছে আমার কি হয়ে যাবে নিচের রোটাতে আমি এই জায়গাটাতে 0 পেয়ে যাবো মানে লিডিং ওয়ানের নিচে আমি 0 পেয়ে যাবো কিন্তু তুমি যদি এই কাজটা করো তাহলে একটা কি প্রবলেম হবে বলো তো এই রোতে তুমি যখন নেক্সট ডে লিখবা তখন কি হবে বলো তো 0 এর সাথে 1 যোগ করতে হবে 0 এর সাথে 2 যোগ করতে হবে আবার 0 এর সাথে 3 যোগ করতে হবে এরকম হবে না দ্যাট মিন্স তুমি যে এত কষ্ট করে এখানে 0টা আনলা সেটা কি চলে যাবে না হ্যাঁ তাহলে কি এটা করা যাবে এই যে অপারেশনটার কথা আমরা চিন্তা করলাম এটা কি করা যাবে না যাবে না তাহলে আমরা কি করব বলো তো তাহলে উই আর গোয়িং টু অ্যাপ্রোচ সামথিং ডিফারেন্ট একটা ডিফারেন্ট অপারেশন আমরা দেখব কি চালানো যায় আচ্ছা দেখো তো এই যে সেকেন্ড রোতে এখানে কি সুন্দর দুইটা 0 আছে আবার এখানে একটা সুন্দর 1ও আছে তাহলে আমরা যদি এই সেকেন্ড রোটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এই থার্ড রো থেকে মাইনাস করে দিই তাহলেই তো হয়ে যায় ঠিক না তাহলে 0 মাল্টিপ্লাইড বাই 5 -0 এখানে 0 এখানেও একটা 0 আবার কি 5 থেকে আমরা কি করব মাইনাস করব কোনটা 5 মাল্টিপ্লাইড বাই 1 তাহলে কি থাকে বলো তো এখানে 1 থাকে না সরি এখানে কত থাকে 0 আমরা 0 আনতে চাচ্ছিলাম এবং আমরা 0 পেয়ে গেছি ঠিক না আবার দেখো এখানে তো 0 0 মাইনাস করলে তো 0ই থাকে আবার তুমি যদি এখানে দেখো এখানে কি থাকে এই যে আচ্ছা এটা চলো আমরা উপরে করি আমাকে কি করতে হবে মাইনাস 17 এর সাথে থেকে মাইনাস করতে হবে এটা মাল্টিপ্লাইড বাই 5 তাহলে -17 মাইনাস 5 মাল্টিপ্লাইড বাই কত -7 ডিভাইডেড বাই 2 ঠিক না তাহলে কত থাকে -17 মাইনাস 5 5 7 is 35 তাহলে ডিভাইডেড বাই 2 তাহলে এখানে আমার কত থাকছে 2 -34 plus 35 sorry I'm just scribbling here I guess তোমরা এই বেসিক ক্যালকুলেশন তো তোমরা পারোই তাহলে এখানে কত থাকে হাফ থাকে দ্যাট মিন্স আই এম গেটিং আ হাফ হিয়ার হাফ তাহলে এবং এখানে কি থাকছে -29 সাথে কত -6 মাল্টিপ্লাইড বাই 5 -6 মাল্টিপ্লাইড বাই 5 ইজ -30 এবং -30 কে যদি আমি -29 এর সাথে প্লাস করি তাহলে আমি কি পাচ্ছি দেখো তো -29 প্লাস 30 আই এম গেটিং 1 তাহলে এখানে আমি কি পাচ্ছি এখানে আমি পাচ্ছি 1 তাহলে কিন্তু আমাদের এই অপারেশনটাও শেষ আচ্ছা এখানে আমরা কি করলাম চলো আমরা একটু লিখে ফেলি রো 3 প্রাইম ইজ ইকুয়াল টু রো 3 মাইনাস 5 রো 2 ঠিক না রো 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা রো 3 থেকে মাইনাস করে দিয়েছি আচ্ছা তাহলে আমরা কি পেয়েছিলাম লাস্টে আমরা পেয়েছিলাম এটা ঠিক না তারপর আমাদের কাজ কি বলো তো এই যে দেখো লিডিং 1 একটা পেলাম ওইটার নিচে 0 করলাম আবার এখানে একটা লিডিং 1 পেলাম ওইটার নিচে 0 করলাম আবার দেখো তো নেক্সটে আমাদের কি তারপরে নেক্সট রোতে আমাদের লিডিং 1 খুঁজতে হবে ঠিক না নেক্সট রোতে তাহলে লিডিং 1 আমরা কই খুঁজবো আগের যে লিডিং 1 ছিল তার রাইট সাইডের কোনো একটা জায়গায় এখন দেখো তো রাইট সাইডের কোনো একটা জায়গায় বলতে এখানে লিডিং 1 আমরা বসাতে পারতাম কিন্তু এখানে যেহেতু 0 আছে লেট ইট বি তাহলে আমরা কি করব রাইট সাইডের আরেকটা রোতে চলে যাব হ্যাঁ এখানে কত হচ্ছে হাফকে তাহলে এখন আমরা 1 বানাতে ট্রাই করব তাহলে আমরা কত পাই একটু দেখে ফেলি এখন আমি যদি এখানে 1 বানাতে চাই তাহলে আমি কি করতে পারি দেখো তো খুব ইজি না এই পুরো রোটাকে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে আমার এখানে 1 রয়ে যাচ্ছে দেখো হাফ মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 1 ঠিক না তাহলে কিন্তু 1 হয়ে যাচ্ছে তাহলে চলো আমরা এটাই করি তাহলে কত আছে 1 2 -5 3 6 14 এবং কত থাকছে 0 0 1 0 minus I guess here we had -7/2 and we had here -6 এখন এই রোটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি এখানে আমি 0 পাই এখানেও আমি 0 পাই এখানে আমি 0 পাই আবার এখানে 0 পাই এন্ড এখানে আমি কত পাচ্ছি এখানে আমি পাচ্ছি 1 এন্ড এখানে আমি কত পাচ্ছি এখানে পাচ্ছি 2 multiplied by 1 is 2 তাহলে আমি কি করলাম এখানে r3 prime is equal to r3 multiplied by 2 দেখো তাহলে কিন্তু এই যে আমার যে ফরম্যাটটা চলে আসলো না এটা this is row echelon form ওকে
আচ্ছা, তাহলে লেটস ডু সামথিং। আমরা হচ্ছে কি এটার সলিউশনটা বের করা আমরা পরে শিখবো, যেহেতু আমরা এখন এই যে রো ইচিলন এবং রিডিউস রো ইচিলন ফর্মে কিভাবে আনতে হয়, চলো ফার্স্টে আমরা এটা শিখি। আমরা সলভটা পরের কোনো একটা ম্যাথে শিখবো। তাহলে আমাদেরকে কি চেয়েছিল, এখানে কিন্তু সলভ করতে বলছিল, বাট লেট ইট বি যে let it be find the equation, find the linear system in row echelon form. Maybe the question can be something like that. Okay, আমরা হচ্ছে কি সলভটা পরের কোন একটা ম্যাথে দেখি। আচ্ছা, তাহলে আমাকে দেখো তো নেক্সটের প্রবলেমটাতে কি বলছে। নেক্সটের প্রবলেমটাতে বলেছে যে গাউস জর্ডান এলিমিনেশন বা রিডিউস টু এচেলন মেথডে আমাকে এই লিনিয়ার সিস্টেমটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি বলেছিলাম বলো তো, তুমি যদি রেডিউস রো এচেলন ফর্মে আসতে চাও তাহলে কিন্তু তোমার রো এচেলন ফর্মে প্রথমে আসতে হবে। তারপরে কি করতে হয় বলো তো, তারপর আমাদের লিডিং ওয়ানের উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমাদের জিরো করে দিতে হবে। তাহলে চলো তো আমরা এটা করতে ট্রাই করি। আমরা এখন কি করতে পারি, এই পোর্শন পর্যন্ত আমরা করেছি। তাহলে চলো আমরা জাস্ট এটা নেক্সটে জাস্ট লিখে ফেলি। এখানে আমরা কত পেয়েছিলাম 1 0 0, উই হ্যাড 2 0 0, উই হ্যাড -5 1 0, -5 1 0, তারপরে পেয়েছিলাম 3 0 0 3 0 0, তারপর পেয়েছিলাম 6 -7/2 1, 6 -7/2 and 1, and we had finally 14 -6 2, 14 -6 2. এখন আমার কাজ কি জানো, এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে এই লিডিং ওয়ানের আগে পরে যেগুলো আছে, মানে যে উপরের যে ভ্যালুগুলো আছে এখানে জিরো বানানো, ঠিক না? তাহলে চলো এটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু চিন্তা করি। আচ্ছা, আমরা যদি ফার্স্টে -7/2 এটাকে যদি সরাতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে দেখো তো। তোমাদের কি মনে আছে যে আমরা কি বলেছিলাম যে ফরওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, মনে আছে? তার মানে কি উপর থেকে নিচে আমাদের আগে জিরো বানাতে হবে, ঠিক না? তারপর আমাদের কাজ কি নিচের থেকে উপরে জিরো বানাতে হবে। তাহলে নিচে থেকে উপরে চলো আমরা জিরো বানাই। এখন এখানে যদি আমি জিরো বানাতে চাই, যেহেতু এখানে আমার একটা লিডিং ওয়ান আছে, এটার উপরে দুইটাকে আমার জিরো বানাতে হবে। এটাকে যদি আমি জিরো বানাতে চাই তাহলে আমি কি করতে পারি বলো তো। আমি হচ্ছে R3 এর সাথে 7/2 মাল্টিপ্লাই করে আমি হচ্ছে R2 এর সাথে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে না বলো? আচ্ছা চলো করে দেখি, তাহলেই বুঝবো যে হয় না কি না। 6 14, তারপরে কি আসে 0। আচ্ছা দেখো এখানে আছে 0, 0-র সাথে যদি আমি 7/2 মাল্টিপ্লাই করি তাহলে কি আসে 0, এটার সাথে যোগ করলে আসে 0 0, আবার এখানে চলে আসে 1ই চলে আসে, কোনো সমস্যা নেই। এখানেও 0 থাকে এবং এখানে কি আসে বলো তো, এই যে এই পোর্শনটাতে যেহেতু এখানে আমরা 0 বানাবো, কি চলে আসে -7/2 প্লাস আমরা কি করছি 1 মাল্টিপ্লাইড বাই 7/2, কারণ 1-এর সাথে 7/2 মাল্টিপ্লাই করে তারপর আমরা এটার সাথে যোগ করছি, ঠিক না? তাহলে আমি কি থাকে -7/2 প্লাস 7/2, তাহলে আসে 0, ঠিক না? তাহলে এখানে আমরা 0 পেয়ে যাচ্ছি। আবার এখানে কি করতে হবে, যে এখানে আসে -6 প্লাস কত, প্লাস 7/2 মাল্টিপ্লাইড বাই 2, ঠিক না? বিকজ এখানে অলরেডি 2 আছে। হ্যাঁ, 2 এর সাথে আমরা 7/2-কে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে -6 এর সাথে যোগ করছি, তাহলে কত থাকে বলো তো 1, ঠিক না? হ্যাঁ, এখানে আমার 1 রয়ে যাচ্ছে এবং নিচের রোটা তো নিচের রোয়ের মতোই থাকবে 1 2। তাহলে এখানে আমরা কি করলাম যদি একটু লিখি, R2 প্রাইমে আমরা কি লিখলাম, R2 প্রাইমে আমরা লিখলাম R2 প্লাস 7/2 R3, ঠিক না? হ্যাঁ, তাহলে এই যে দেখো এখানে কিন্তু আমরা একটা 0 পেয়ে গেলাম। তারপরে আমাদের কাজ কি বলতো, আমাদের এই যে লিডিং ওয়ানের এই যে উপরের যে একটা উপরের যে আরেকটা 6 আছে এটাকে আমাদের 0 বানাতে হবে, ঠিক না? তাহলে চলো এটাকে আমরা কিভাবে করতে পারি, সেম ওয়েতে। এই যে দেখো রো 3-কে যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করে রো 1 থেকে মাইনাস করে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে, ঠিক না? চলো এটা আমরা করে ফেলি। এখানে দেখো যেহেতু আমি এমন একটা রো সিলেক্ট করছি যেখানে আমার অলরেডি 0 0 আছে, আমার হচ্ছে এই যে লিডিং ওয়ান বা এখানে যত জিরোজ আছে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এভাবে একটু ভেবে ভেবে তোমাদের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে অলওয়েজ রিমেম্বার যে রো ইচেলন ফর্মে কি উপর থেকে নিচে 0 বানাবা। ফার্স্টে লিডিং 1, তারপরে নিচে 0 0, আবার 1, আবার নিচে 0, আবার 1, আবার নিচে 0, এরকম। এবং রিডিউস টু ইচেলন ফর্মে কি করবা, যেহেতু তুমি অলরেডি জিরোগুলো পেয়ে গিয়েছো তখন হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করবা। কিভাবে, এই যে নিচে থেকে উপরের দিকে 0 বানাতে থাকবা, ঠিক আছে? তাহলে চলে যে এখন আমাদের কাজ এটাকে 0 বানানো। তাহলে কি করতে পারি, এই যে বললাম 1 2 -5, এখানে তো নো চেঞ্জ, অ্যান্ড এখানে কি আসছে 6 - 1 মাল্টিপ্লাইড বাই 6 ইজ 0, এখানে কত আসছে
14 এবং এখানে ভ্যালুগুলো সেমই রয়ে যাচ্ছে 0 0 1 0 0 1 এবং নিচে কি আছে 0 0 0 0 1 2। ওকে, এখানে আমরা কি করলাম তাহলে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস, আচ্ছা না, এখানে আমরা কি করেছি বলো তো, 14 মাইনাস কত, 14 মাইনাস 6 মাল্টিপ্লাইড বাই 2 ইজ 12, তাহলে এখানে আমার থাকছে 2। তাহলে এখানে আমার থাকছে 2, ঠিক না? তাহলে আমি কি করলাম, r1 মাইনাস 6 r3, ঠিক না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কাজ বাকি বলো তো? এখানে আমাদের দেখো যে লিডিং ওয়ানের উপরে দুটাকে আমরা 0 পেয়ে গিয়েছি। এখন আমাদের একটা কাজ কি, যে আগের যে লিডিং ওয়ান ছিল এটার উপরেরটাকে আমাদের 0 বানানো, তার মানে কি -5কে আমাদের 0 বানাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বলো তো? আমরা যদি দেখো এই যে রো 2কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে রো 1 এর সাথে যোগ করে দিই তাহলেই তো হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো, রো 2, আবার দেখো রো 2কে আমরা যদি মাল্টিপ্লাই করে উপরের সাথে যোগও করি তাহলে কিন্তু আমার যে 1 তারপর 0 আর তারপর এখানে একটা আমরা 0 আনলাম, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এভাবে একটু ভেবে করতে হবে। আচ্ছা, তাহলে কি আসছে, এখানে 1 পাচ্ছি, 2 পাচ্ছি, অ্যান্ড এখানে যেহেতু -1 এর সাথে 5 মাল্টিপ্লাই করে যোগ করছি তাহলে আমি এখানে 0 পেয়ে যাচ্ছি, এবং এখানে কি পাচ্ছি 3 0, এবং এখানে কি -5 মাল্টিপ্লাই করে আমি কি করছি উপরের সাথে যোগ করছি, সরি 5 মাল্টিপ্লাই করে উপরের সাথে যোগ করছি, তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি পাচ্ছি 7, এবং এখানে কি থাকছে 0 0 1 0 0 1 0 0 0 0 0 0 0 1 2, ঠিক আছে? তাহলে দেখো তো এই যে লিডিং যে 1, এই প্রত্যেকটার উপর এবং নিচে কি আমি 0 পেয়ে গেছি? হ্যাঁ, পাইলাম পাইলাম এবং পাইলাম। তাহলে কিন্তু আমার এটাই আমার রিডিউসড রো ইচেলন ফর্মে নিয়ে আসা হয়ে গেছে, ঠিক আছে? দিস ইজ মাই আনসার। হ্যাঁ, এখন আমরা কিন্তু এটা দেখলাম যে কিভাবে রিডিউস রো ইচেলন ফর্মে আনতে হয়, কিন্তু এটাকে কিভাবে সলভ করে x1 x2 x3 বা xyz, ধরলাম এটা x1, ধরলাম এটা x2, ধরলাম এটা x3 x4 x5 এন্ড দিস ইজ মাই আনসার, ঠিক আছে? দিস ইজ মাই লাইক সলিউশন, দি কনস্ট্যান্ট ভ্যালুস। এটা কিন্তু পেয়ে গেলাম, কিন্তু x1 x2 x3 এর মান আমাদের বের করতে হবে না? হ্যাঁ, তাহলে চলো আমরা আরেকটা প্রবলেম দেখি, এবং আরেকটা প্রবলেম দেখার মাধ্যমে একটা না, আমরা আরো দুইটা প্রবলেম দেখব। দুইটা প্রবলেম দেখে আমরা হচ্ছে গিয়ে কিভাবে এগুলাই সলভ করা যায়, মানে রিডিউস রো ইচেলন ফর্ম বা রো ইচেলন ফর্মে নিয়ে আসার পরে কিভাবে সলিউশনটা আনতে হয় সেটা আমরা দেখে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এই ইকুয়েশনটাকে এখন আমাদের কি করতে হবে বলো তো? এটা কিন্তু তোমার লিনিয়ার সিস্টেমে দেওয়া আছে, কিন্তু তোমার এটা অগমেন্টেড ম্যাট্রিক্সে ফার্স্টে আনতে হবে। অগমেন্টেড ম্যাট্রিক্সে তুমি যদি প্রথমে আনো তাহলে তুমি এখানে কি পাবা দেখো তো, এ বি সি, দেখো তো এখানে কয়টা ভ্যারিয়েবল আছে, এ বি সি ডি ই এফ, ঠিক না? সবগুলোতে দেখো এফ পর্যন্ত আছে, ঠিক না? এফ ইজ দ্য হাইয়েস্ট, তার মানে এখানে 6টা ভ্যারিয়েবল আছে, এ বি সি ডি ই এফ। তাহলে এখানে কি আসবে, চলো আমরা এই প্রথম ইকুয়েশনটার জন্য লিখে ফেলি। প্রথমটার জন্য আমরা পাচ্ছি 1, তারপরে পাচ্ছি বি এর জন্য 3। আচ্ছা, আমি যদি ছোট করে উপরে তোমাদের লিখে রাখি ফর ইউর বেনিফিট, সি ডি ই এফ অ্যান্ড দিস ইজ মাই কনস্ট্যান্ট, ধরে রাখলাম। তাহলে ফার্স্টটার জন্য আমরা বসাই, তাহলে পাচ্ছি 1 3, সি এর জন্য পাচ্ছি -2, ডি এর জন্য কিছু পাচ্ছি না, ই এর জন্য পাচ্ছি 2, এফ এর জন্য কিছু পাচ্ছি না, এবং কনস্ট্যান্ট পাচ্ছি 0। আবার সেকেন্ড রোটা, এখানে কি পাচ্ছি 2 এর জন্য 2, বি এর জন্য 6, সি এর জন্য -5, ডি এর জন্য পাচ্ছি -2, ই এর জন্য পাচ্ছি 4, এফ এর জন্য পাচ্ছি -3, এবং এখানে পাচ্ছি -1। আবার এখানে কি পাচ্ছি, এই যে এই থার্ড ইকুয়েশনটার জন্য পাচ্ছি এ এর জন্য কিছু পাচ্ছি না, বি এর জন্য কিছু পাচ্ছি না, সি এর জন্য পাচ্ছি 5, ডি এর জন্য পাচ্ছি 10, ই এর জন্য কিছু পাচ্ছি না, এফ এর জন্য পাচ্ছি 15, এবং কনস্ট্যান্ট পাচ্ছি 5। আবারও এখানে ফোর্থ ইকুয়েশন যেটা, এটার জন্য পাচ্ছি কি 2 পাচ্ছি, এখানে বি 2 পাচ্ছি, এখানে 6 পাচ্ছি, এ বি সি এর জন্য কিছু পাচ্ছি না, ডি এর জন্য পাচ্ছি 8, এর জন্য পাচ্ছি 4, এফ এর জন্য পাচ্ছি 18, এবং এটার জন্য পাচ্ছি 6। তাহলে দিস ইজ মাই অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে এখানে আমার প্রথম কাজ কি বলো তো? এই যে এখানে কিন্তু আমরা একটা 1 পেয়েছি, তাই না? আমার লিডিং 1টা কিন্তু অলরেডি আছে, তাহলে আমার কাজ কি, লিডিং 1 এর নিচে যেগুলো আছে সেগুলোকে আমার 0 বানাতে হবে।
তাহলে চলো তো এটা আমরা চাইলে কিন্তু এক লাইনে দুইটা করে ফেলতে পারি, ঠিক না? একবারে আমরা দুইটা অপারেশন চালাতে পারি। কি? চলো আমরা দেখো এই যে R2 থেকে যদি আমরা R3 কে মাইনাস দিই, আবার R3 কে মাইনাস দিয়ে যদি R2 কে মাইনাস দিই, R3 থেকে যদি R2 কে মাইনাস দিই, তাহলে কিন্তু এই দুইটা জায়গায় আমরা কিন্তু 0 পেয়ে যাচ্ছি, ঠিক না? চলো এই অপারেশনটা আমরা চালাই। তাহলে কি করতে হবে? ফার্স্টে আমার কি থেকে যাচ্ছে 1 3 মাইনাস 2 0 2 0 0, এবং এখানে কি থাকছে? আমরা R2 কে R3 থেকে মাইনাস করে এটা আমরা R2 তে লিখবো। তাহলে কি থাকছে? মানে কি বেসিক্যালি দিস মাইনাস দিস, কত থাকছে? 0। আবার 6 থেকে যদি আমি 6 মাইনাস করি আমি পাচ্ছি 0। আবার -5 থেকে যদি আমি 0 কে মাইনাস করি আমি পাচ্ছি -5। আবার -2 থেকে আমি যদি -8 কে মাইনাস করি, -2 থেকে 8 কে মাইনাস করলে আমি পাচ্ছি -10, ঠিক না? আবার 4 কে যদি আমি 4 থেকে যদি আমি 4 মাইনাস দিই তাহলে আমি পাচ্ছি 0। আবার -3 থেকে যদি আমি -18 মাইনাস করি তাহলে আমি পাচ্ছি -21। আবার -1 থেকে যদি আমি -6 কে মাইনাস করি তাহলে আমি পাচ্ছি -7। আচ্ছা, মিডলের রোটা মিডলের রো এর মতোই রয়ে যাবে, বিকজ এখানে আমরা আপাতত কোনো অপারেশন চালাচ্ছি না। থার্ড রোতে কি হবে? এখান থেকে আমরা এটাকে মাইনাস করব। তাহলে 2 - 2 is 0, again 6 - 6 is 0, again 0 - -5 is 5, 8 - -2 is 10, 4 - 4 is 0, 18 - -3 is 21, 6 - -1 is 7। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু দুইটা অপারেশন চালিয়ে ফেলছি। আমরা কি চালালাম? প্রথমে R2 প্রাইম ইজ ইকুয়াল টু R2 মাইনাস R3, এবং R3 প্রাইম কি? R3 মাইনাস R2। ওকে, আমাদের এখন কাজ শেষ। পরে কি কাজ? যে আমরা নেক্সট রোতে যাব। নেক্সট রোতে আমাদের কি করতে হবে? লিডিং ওয়ান খুঁজতে হবে। লিডিং ওয়ান কোনটা হবে? প্রথম রোতে যেখানে লিডিং ওয়ান ছিল ঠিক তার পরের কলামটাতে আমরা খুঁজতে ট্রাই করব। এখানে আছে 0। That means I don't have to change anything here. I can jump to the next column and find and try to bring 1 here. ঠিক আছে? তার মানে -5 কে এখন আমার 1 বানাতে হবে। That's my operation. তাহলে চলো আমরা কিভাবে করতে পারি এটা দেখো তো। এখানে 1 আনতে চাইলে আমি খুব ইজিলি যদি কি করতে পারি দেখো তো, যদি এই দুইটা রো কিভাবে করা যায়? দেখো এই পুরো রোটাকে যদি আমি -5 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এখানে 1 চলে আসে না? দেখো তো। দেখো আমি ফার্স্টে কি ভাবছিলাম জানো? যে আমি এই যে থার্ড রোটাকে সেকেন্ড রো থেকে মাইনাস করে দিই, হ্যাঁ, তার মানে কি যোগ করে দিই, তাহলে কি -5 + 5 = 0। কিন্তু আমার তো 0 লাগবে না, আমার এখানে লাগবে 1, ঠিক না? 1 এর জন্য আমি কি করতে পারি? এই পুরো রোটাকে আমি -5 দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, তাহলে চলো তো কি হবে এখানে? 1 3 -2 0 2 0 0। নেক্সট ইজ কত? নেক্সট এখানে আমার লিডিং 1 লাগবে, তাহলে আমি কি করব? -5 দিয়ে পুরোটাকে ভাগ করে দিব। তাহলে এখানে কি থাকবে? 0 0, এখানে আসবে আমার 1, এবং -10 ডিভাইড বাই -5 থাকে 2, এবং 0 -0 ডিভাইড বাই -2, -5 is 0, again -21 ডিভাইডেড বাই কত? -5 ডিভাইডেড বাই -5। আবার এখানে কি থাকছে? -7 ডিভাইডেড বাই -5। দ্যাট মিনস বেসিক্যালি এখানে 21 5 and 7 5 রয়ে যায়। আচ্ছা, এখানে কি থাকে? 0 0 5 10 0 15 and 5। এখানে কত থাকে? 0 0 5 10 0 21 and 7। আচ্ছা, একটা লিডিং 1 পেয়ে গেছে। এখন আমার নেক্সট কাজ কি বলো তো? নেক্সট কাজ হচ্ছে এই যে লিডিং 1, যে এটা নিচে দুইটা জায়গায় 0 আনা। কারণ আমাকে কি বলছে? গাউসিয়ান এলিমিনেশন বা রো এচেলন। দ্যাট মিনস কি লিডিং 1 এর নিচে সবগুলোকে আমার 0 আনতে হবে, তাহলে আমার কাজ শেষ। হ্যাঁ, তাহলে চলো আমরা তাহলে কি করতে পারি দেখো তো। নিচের এই দুটাকে যদি 0 আনতে চাই, দেখো তো আমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারি। এই রোকে আমরা এটা থেকে এটা দিয়ে বিয়োগ দিব, আবার এই রোকে এটা দিয়ে বিয়োগ দিব। তাহলে দেখো 5 - 5, এখানে 0 চলে আসছে। আবার 5 -5 0 চলে আসছে, ঠিক না? তাহলে এই দুই জায়গায় একসাথে 0 চলে আসছে। তাহলে চলো এটাই করি। 1 3 -2 0 2 0 0, এখানে আসছে 0 0 1 2 0 21/5
7/5 and আমি এখানে কি পাচ্ছি 0 minus 0 is 0, 0 minus 0 is 0, 5 minus 0 is 0, 10 minus 10 is 0, 0 minus 0 is 0, 15 minus 21 is কত minus 6 and 5 minus 7 is minus 2 আবার এখানে কি আসছে 0 minus 0 0 0 minus 0 0 5 minus 5 0 আবার 10 minus 10 0 0 minus 0 0 সবগুলোতে 0 except for 21 minus 15 is equal to কত 6 and 7 minus 5 is 2 তাহলে আমরা এখানে কি অপারেশন চালিয়েছি r3 প্রাইম is equal to r3 minus r2 r4 এবং r4 প্রাইম is equal to r4 minus r3 ঠিক না হ্যাঁ তাহলে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে এখন আমাদের কাজ কি বলো তো আচ্ছা এই যে দেখো এই যে এখানে লিডিং ওয়ান ঠিক আছে এটা নিচে আমরা 0 বানিয়ে ফেলেছি দ্যাট মিন্স এখন আমাদের নেক্সট রোতে মুভ করতে হবে নেক্সট রো আমাদের লিডিং ওয়ান খুঁজতে হবে কোনখানে লিডিং ওয়ান হবে এর আগে লিডিং ওয়ান যেখানে ছিল তার রাইটের কোনো একটা কলামে এখন দেখো এই কলামে এই যে দেখো এই ওয়ানের নিচে পরের কি আছে এই প্লেসটা এখানে কিন্তু 0 আছে তাহলে বাদ দিলাম পরের স্টেজে আমরা যাই পরের এখানে গিয়ে আমরা কি পেলাম এখানে কিন্তু আমরা 0 পাচ্ছি ঠিক না দ্যাট মিন্স কি আমাদের তারপরের কলামে মুভ করতে হবে তারপরের কলাম কোনটা এটা এখন আমরা কি করব এখানে আমরা 1 আনতে ট্রাই করব ঠিক আছে এখানে আমরা 1 আনতে ট্রাই করব এখানে আমরা 1 কিভাবে আনবো বলো তো ভেরি ইজি না এটাকে আমরা -6 দিয়ে ভাগ করে দিই তাহলেই তো পেয়ে যাব ঠিক না তাহলে চলো আমরা নেক্সট পেজে যে এটা করতে ট্রাই করি আচ্ছা উপরে কি আছে 1 3 -2 1 3 -2 0 2 0 0 0 2 0 0 তারপরে পাচ্ছি আমরা 0 0 1 2 0 0 0 1 2 0 25 21/5 7/5 21/5 7/5 এটা ফার্স্টে লিখে ফেলি তাহলে আমাদের ইজি হবে সবগুলাই 0 -6 -2 আর নেক্সটটা হচ্ছে 6 2 0 0 0 0 0 -6 -2 হচ্ছে 0 0 0 0 0 6 and 2 আচ্ছা ওকে তাহলে আমরা এখানে কি করব বলেছিলাম এই প্রোটাকে আমরা -6 দিয়ে ভাগ করে দিব তাহলে তো আমাদের এখানে 1 চলে আসে তাহলে চলো করি 1 3 -2 0 2 0 0 0 0 1 2 0 21/5 7/5 এখানে কি পাচ্ছি 0 কে -6 দিয়ে ভাগ করলে 0 0 0 0 0 -6 কে -6 দিয়ে ভাগ করলে 1 -2 কে -6 দিয়ে ভাগ করলে I get 1/3 আবার এখানে কি রয়ে যায় 0 0 0 0 0 6 2 আচ্ছা এখানে আমরা তাহলে কি করলাম r3 প্রাইম is equal to r3 divided by -6 আচ্ছা তাহলে দেখো তো আমরা আরেকটা লিডিং ওয়ান পেয়ে গেছি এখন আমাদের আরেকটা এই লিডিং ওয়ানটা নিচে আমাদের 0 বানাতে হবে ঠিক না দ্যাট মিন্স এই 6 এর জায়গায় আমাদের 0 আনতে হবে তাহলে এটাকে এখানে আমরা কিভাবে 0 আনতে পারি ভেরি ইজি দেখো এই যে রো 3 কে আমরা যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি করে যদি আমরা এই রো থেকে মাইনাস করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে না দেখো উপরে কিন্তু বাকি সব জায়গায় 0 সো আমার এখানে কোনো ইফেক্ট পড়তেছে না ঠিক না এই যে লিডিং ওয়ানের নিচে যে 0 এখানে আমার কোনো চেঞ্জেস আসতেছে না আবার এই প্রথম লিডিং ওয়ানের নিচে যে 0 এখানে কোনো চেঞ্জেস আসতেছে না তাহলে চলো এটা আমরা করি তাহলে আমরা কি পাই 1 3 -2 0 2 0 0 আবার পাচ্ছি 0 0 1 2 0 21/5 7/5 তারপর আসছে কত 0 0 0 0 0 1 1/3 নিচে আমরা কত পাচ্ছি अगेन যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করি এই 5টা আমরা পাচ্ছি 0 এখানে আমরা কত পাচ্ছি 0 আর এখানে কত পাচ্ছি 6 দিয়ে মাল্টিপ্লাই করে কি করতে হবে 6 দিয়ে মাল্টিপ্লাই করে 2 থেকে -2 মাইনাস multiplied by 6 তাহলে কত থাকছে 2 তাহলে 2 - 2 = 0 দ্যাট মিন্স এখানে আমরা একটা 0 পাচ্ছি আচ্ছা তাহলে এখানে আমরা কি অপারেশন চালালাম r4 প্রাইম = r4 - 6 r3 ঠিক না ইয়েস তাহলে কিন্তু দেখো এই যে এটা যে আমরা ইকুয়েশনটা পেলাম আচ্ছা আই উইল জাস্ট ইরেজ দিস বিকজ এটা দেখতে খুবই পচা লাগতেছে
আচ্ছা ওকে, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের রিডিউস রো ইচেলন ফর্মে কিন্তু পেয়ে গেছি। কিভাবে? লিডিং ওয়ান নিচে জিরো, আবার দেখো এখানে লিডিং ওয়ান নিচে জিরো, আবার এখানে দেখো লিডিং ওয়ান একটা নিচে জিরো। আচ্ছা, এখন কিন্তু আমরা এটা রো রো ইচেলন ফর্মে পেয়ে গেলাম, ঠিক না? এখন আমাদের কাজ কি বলো তো? এখান থেকে সলিউশন বের করা। দ্যাট মিনস আমি যদি এটাকে ধরো x1, এটাকে x2, এটাকে x3 এর ভ্যালু, এটাকে x4, এটাকে x5, এটাকে x6 ধরি, তাহলে আমাকে এখন করতে হবে কি, এই প্রত্যেকটার ভ্যালু কিরকম হতে পারে বা কিরকম ফরম্যাটে আসতে পারে সেটা আমার বের করতে হবে। সেটার জন্য চলো আমরা এই পুরাটাকে নেক্সট পেজে একবার লিখে ফেলি। আমার কি আসছে? 1 0 0 0 3 0 0 0, আচ্ছা 1 3 0 0 0, -2 1 0 0, -2 1 0 0, তারপর পাচ্ছি 0 2 0 0, 0 2 0 0, 2 0 0 0, 2 0 0 0, আবার পাচ্ছি 0 21/5 1 0, 0 7/5 1/3 and 0. আচ্ছা, আই ওয়ান্ট টু মেনশন সামথিং হিয়ার, সেটা হচ্ছে যে আই এম ডুইং দিস অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড এরকমও হতে পারে যে আমার এরকম কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, এরকমও হতে পারে যোগ বিয়োগে বা মাল্টিপ্লিকেশনে বা যে কোনো কিছু হতে পারে। বাট আই এম গেসিং যে আমি যেহেতু তোমাদেরকে পদ্ধতিটা শিখাচ্ছি, তো সো পার্ডন দ্যাট মিস্টেক অ্যান্ড জাস্ট ট্রাই টু লার্ন দি টেকনিক। কারণ তুমি যদি টেকনিকটা শিখো তাহলে গেস ছোটো ছোটো ভুল তো তুমি অ্যাভয়েড করতেই পারো, রাইট? বাট আমার এখানে হয়তো কিছু ভুল হয়ে যেতে পারে, বিকজ আমি জাস্ট খুব ফাস্ট ফাস্ট করছি তো, অ্যান্ড উইদাউট ক্যালকুলেটর জাস্ট হাতে হাতে করছি, সো ভুল হয়ে যেতে পারে। সো ওইটা আমরা চিন্তা না করি, আর লেটস মুভ ফরওয়ার্ড। তাহলে এখানে আমরা আর কি করতে পারি, এখন আমাদের কি করতে হবে, এটার সলিউশন বের করতে হবে। এখন এটার সলিউশন বের করার সিস্টেম হচ্ছে, তুমি এটার যে লিডিং ওয়ানগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলোর জন্য তুমি প্রথমে সলিউশন বের করবে, ঠিক আছে? আমি যদি এখানে আবার একটু ডিনোট করে দিই, x1 x2 x3 x4 x5 x6, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে লিডিং ওয়ান কোন কোন কলামে আমরা পেয়েছি দেখো তো? x1 এর কলামে পেয়েছি, x3 এর কলামে পেয়েছি এবং x6 এর কলামে পেয়েছি, ঠিক না? তাহলে এগুলোর জন্য আমরা প্রথমে সলিউশন বের করব। কিভাবে? চলো এখানে আমাদের লিখতে হবে যে সলভিং দি ইকুয়েশনস ফর লিডিং ভ্যারিয়েবল। তাহলে এই সলভটা আবার কিভাবে হয়? এখানে আবার লিখতে হবে, দেখো x1 এটা আমার লিডিং ভ্যারিয়েবল না এখানে? হ্যাঁ, তাহলে আমার লিখতে হবে x1 এবং বাকি যা আছে সব হচ্ছে আমার লাইক ইকুয়াল টু দিয়ে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। সো ইউ হ্যাভ টু ইমাজিন ইট যে এটা একটা ইকুয়েশন, ঠিক আছে? দিস ইজ x1 1x1 3 প্লাস 3x2 মাইনাস 2x3, তারপর হচ্ছে গিয়ে এটা তো 0, তারপর হচ্ছে গিয়ে প্লাস 2x5 ইকুয়াল টু 0। এভাবে তোমার ভাবতে হবে, ঠিক আছে? ভেবে তাহলে তোমার কি করতে হবে, যে x1 এক সাইডে রেখে বাকি সব ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। তাহলে তোমার কি আসে বলো তো? মাইনাস, যেহেতু এটা লাইক ধরে নাও দিস ইকুয়াল টু দিস, তাহলে this equal to this, sorry, this whole thing is an equation and this is equal to this is equal to this is equal to this and this is equal to this। যদি এমন ধরো তাহলে কি তোমার x1টা এই সাইডে রেখে যদি তুমি x1 এর ইকুয়েশন বের করতে ট্রাই করছো, বাকি সব ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। তাহলে কি আসে বলতো? মাইনাস 3x2, আবার কি আসে এটা? প্লাস 2x3, আবার এটা কি আছে? 2x4, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে কি থাকে? মাইনাস 2x, আচ্ছা দিস ইজ 2x5, 2x5 ইকুয়াল 2x5, রাইট? ডান। তারপরে দেখো তো আরেকটা লিডিং ওয়ান কি ছিল? x3। তাহলে আমরা কি করব? সেম জিনিসটা x3 এর জন্য বের করতে ট্রাই করব। তাহলে x3 ইকুয়াল টু কি পাই আমরা বলো তো? 2x4, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি পাই? মাইনাস 2x5। আবার এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি কি আছে এখানে? 21/5 x6, এটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে মাইনাস 21x6/5। আবার দেখো আরেকটা লিডিং ওয়ান কোথায়? এটা কোথায়? x6। হ্যাঁ, x6 এর জন্য আমরা একটা লিডিং ওয়ান পেলাম, এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 1/3, যেহেতু এই সাইডে আর কোনো ভ্যারিয়েবল নেই, 1/3,
ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ কি, স্টেপ 1 ইজ লিডিং ভ্যারিয়েবলের জন্য আমাদের ইকুয়েশনটা বের করা। ঠিক আছে, প্রত্যেকটা ইকুয়েশন বের করা। তাহলে আমরা 3টা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি জানো, এখন আমাদের কাজ হচ্ছে আবার ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করা। এই ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন কি জানো, দেখো x6 এর একটা ভ্যালু আমরা পেয়েছি না, হ্যাঁ পেয়েছি। তাহলে x6 এর ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে আমি কি পাবো বলো তো, তাহলে আমি এখানে x3 এর জন্য একটা ভ্যালু পাবো না? আবার x3 এর জন্য আমি যে ভ্যালুটা পাবো এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমার জিনিসটা একটু সিম্পলিফাইড হয়ে যায় না? আচ্ছা চলো এটা আমরা হচ্ছে কি সলভ করতে করতে দেখি। যেহেতু x3 এর জন্য আমি একটা ভ্যালু পেয়েছি, এটাকে আমি এখানে বসাই। হ্যাঁ, তাহলে আমি কি পাবো, x3 ইজ ইকুয়াল টু -2x5 মাইনাস 21 ইন্টু কত, 1/3। তাহলে কি আসবে 1/3 এবং এখানে কি আছে 5। তাহলে আমি কি পাচ্ছি, -2x5 মাইনাস 21/15। তার মানে আমি x3 এর জন্য একটা ভ্যালু পেলাম। এখন আমি x3 এর ভ্যালুটা এখানে এখানে দিয়ে দিতে পারি না? এখানে দিলে আমি আরেকটা মানে x1 এর জন্য জিনিসটা আমার একটু সিম্পলিফাইড হয়ে যাবে না? হ্যাঁ হবে কিন্তু। আচ্ছা তাহলে চলো আমরা x3 এর জন্য কিন্তু এটা পেলাম, x6 এর জন্য আমরা এটা পেলাম এবং x3 এর জন্য আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখন আমরা করবো কি, x3 এরটা এখানে বসিয়ে দিব, এই যে এখানে বসিয়ে দিয়ে x1 এর জন্য একটা আরেকটু সিম্পলিফাইড একটা ইকুয়েশন বের করতে ট্রাই করব। চলো দেখি, x2 প্লাস 2x3 এর ভ্যালু কত, -2x5 মাইনাস 21/15 মাইনাস 2x5। তাহলে কত থাকে, -3x2 মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -4x5 প্লাসে মাইনাসে মাইনাস, we get here 42/15 মাইনাস 2x5। ফর সাম রিজন আমার মনে হচ্ছে আমার এখানে কোনো একটা ক্যালকুলেশন ভুল গেছে, বাট নেভারদালেস দ্য প্রসেস ইজ কারেক্ট। ওকে, তাহলে আমি এখানে কি পাচ্ছি, -3x2 3 4 5 6 we get 6x5 মাইনাস 42/15। তাহলে দেখো, তাহলে আমার x1 এর জন্য ইকুয়েশন হচ্ছে এটা। এখন দেখো আমরা কিন্তু লিডিং ভ্যারিয়েবলসগুলোর জন্য আমরা কিন্তু জিনিস পেয়ে গেলাম, মানে লিডিং ভ্যারিয়েবলস জন্য এর জন্য কিন্তু আমরা সিম্পলিফাইড ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু এখন দেখো তো আমাদের কি আরো কয়েকটা ভ্যারিয়েবল আছে না? এই যে দেখো x2, হ্যাঁ এই যে x2 এর জন্য কিন্তু আমরা কোনো লিডিং ভ্যারিয়েবল এখানে পাইনি, তারপর x4, তারপর x5, এই তিনটার জন্য আমরা কিন্তু লিডিং ভ্যারিয়েবল কোথাও পাইনি। এখন তোমাদের কি মনে আছে, দিস ইজ ওয়ান, তোমাদের কি মনে আছে আমরা হচ্ছে গিয়ে যখন লিনিয়ার ইকুয়েশন সলভ করেছিলাম, তোমাদের যদি মনে থাকে তখন আমরা কি করেছিলাম, এই যে এখানে কি করেছিলাম, একটা বের করার জন্য আমরা বাকি দুইটাকে কি করেছিলাম, একটা অন্য একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিয়েছিলাম। মনে আছে তোমাদের? এই যে তিনটা ভ্যারিয়েবল থাকলে আমরা কি করতাম, একটা ধরো x1 কে আমি বের করব, এজন্য আমি x2 এবং x3 কে অন্য দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিতাম, তারপর একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসতাম, যেটা দিয়ে আমি বুঝতাম যে t এর ভ্যালু এবং s এর ভ্যালু আমি যদি কিছু একটা অ্যাসাইন করি ওটার জন্য আমি একটা নির্দিষ্ট x3 এর ভ্যালু পাবো। ঠিক না? তোমাদের কি এই জিনিসটা মনে আছে? আশা করি মনে আছে। তাহলে আমরা এই জিনিসটা এখানে ইউজ করব। কিভাবে? এখন আমাদের কাজ হবে যে যেহেতু আমরা লিডিং ভ্যারিয়েবলগুলোর জন্য আমরা সুন্দর সুন্দর ফর্ম এনে ফেলতে পারছি, তাহলে আমাদের কাজ হবে যেটা x2, x4 এবং x5 এই তিনটার জন্য একটা ভ্যালু অ্যাসাইন করা। আচ্ছা আমরা এটা চাইলে কিন্তু এটা লিখতে পারি যে ধরো এটাকে x2 কে আমরা দিলাম t, x4 কে আমরা দিলাম s এবং x4 কে দিলাম আমরা হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, maybe we can give it r, I guess। হ্যাঁ চলে। আচ্ছা তাহলে আমরা কি করবো, এটা জাস্ট ধরে নিব। হ্যাঁ, তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু 6টার জন্যই কিন্তু আমরা সলভ বের করে ফেলছি। এখন আমাদের কাজ কি জানো, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে x2 এর জন্য যে আমরা ভ্যালু ধরলাম t, x4 এর জন্য s, x5 এর জন্য r, এটাকে আমাদের জাস্ট এই ইকুয়েশনগুলোতে, এই যে লিডিং ভ্যারিয়েবলস এর জন্য যে ইকুয়েশনস এগুলাতে আমাদের সাবস্টিটিউট করে দিতে হবে। তাহলে x6 এর জায়গায় কিন্তু আমরা x6ই পেয়ে যাচ্ছি, হ্যাঁ 1/3, এবং x5 x3 এর জন্য আমরা কি পাচ্ছি, মাইনাস x5 কে আমরা কি ধরেছি বলো তো, r, তাহলে -2r হবে। হ্যাঁ, -2r মাইনাস 21/15। ঠিক আছে, এই যে দেখো এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের সলিউশন বাই দ্য ওয়ে, এটাই কিন্তু আমরা বের করছি x1 এর জন্য। তাহলে আমরা কি পাবো, x2 এর জন্য আমরা নিয়েছি t, তাহলে -3t, তারপরে কি -4, কি হবে x5 এর জন্য হবে r,
আচ্ছা না, এটা ছিল আমাদের ইকুয়েশন, রাইট? তাহলে কি হবে, -3t -6r -6r আর কি -42/15। আচ্ছা একদম কোনায় চলে গেছে এটা, I'll just write it here, -42/15। ওকে, তাহলে এই যে আমরা কিন্তু তিনটা লিডিং ভেরিয়েবলের জন্য যেমন ইকুয়েশন পেলাম, সেই সাথে x2 সলিউশন পেলাম, সেই সাথে আমরা যে তোমার ফ্রি ভেরিয়েবল এগুলাকে বলে, ফ্রি ভেরিয়েবলের জন্য আমরা কিন্তু পেয়ে গেলাম ভ্যালুস, ঠিক না? দ্যাট মিনস এখানে প্রত্যেকটা ভ্যালু যদি আমি অ্যাসাইন করি, এটার জন্য আমরা ইউনিক ভ্যালু পাবো, ঠিক না? তুমি যদি টি এর একটা ভ্যালু নাও, এস এর একটা ভ্যালু নাও, আর একটা ভ্যালু নাও, এই তিনটার জন্য তুমি ইউনিক x3 এবং x1 এর ভ্যালু পাবে। এটাই হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে যে আমরা এত কষ্ট করে এই লিনিয়ার সিস্টেমটার সলিউশন বের করতে ট্রাই করলাম, দিস ইজ দি সলিউশন। ওকে, আশা করি বুঝতে পারছো। আই নো দিস ইজ লট লেন্দি, ওকে, লট লেন্দি, কিন্তু এটা কিন্তু খুব ইজি, ঠিক না? আই গেস তোমরা হচ্ছে গিয়ে তোমরা রো ইচিলন মেথডটা বুঝতে পারছো। চলো আমরা তাহলে এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আরেকটা ট্রাই করি আমরা, যে গাউস জর্ডান এলিমিনেশন, ঠিক আছে? তার মানে কি, বা রিডিউস রো ইচিলন, এটা কোনটা বলো তো? তোমাদের যদি মনে থাকে এটা হচ্ছে কোনটা, যে আমাদের এই যে লিডিং ভ্যারিয়েবলের উপরে 1 নিচে 1। তাহলে চলো এটা আমরা ফার্স্টে অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে যাই। অগমেন্টেড ম্যাট্রিক্সে আনলে কি হচ্ছে বলো তো, 1 1 2 8, আই থিঙ্ক ইউ গাইস রিমেম্বার। আচ্ছা এখানে কি হচ্ছে, -1 -2 3 and 1। এখানে কি পাচ্ছি, 3 -7 4 10। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে আমরা যে রিডিউস রো এচেলন ফর্মে শিখলাম, প্রত্যেকবারই তুমি হচ্ছে গিয়ে এই যে যেভাবে আমি শিখালাম প্রত্যেকটা প্রসেস, এভাবেই হচ্ছে গিয়ে ম্যাথটা বের করবা, কি বলে, এই যে রো এচেলন ফর্মে বের করবা, এবং এভাবে যে দেখালাম না, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমে হচ্ছে গিয়ে কি তোমার লিডিং ভ্যারিয়েবলগুলোর জন্য ইকুয়েশনটা বের করবা যেভাবে আমি দেখালাম সেম ওয়েতে। তারপর হচ্ছে যেগুলো ফ্রি ভ্যারিয়েবল আছে ওগুলোর জন্য আলাদাভাবে এই যেরকম টি এস আর এল এম এন ও পি এরকম অ্যাসাইন করে দিবা। তারপরে হচ্ছে গিয়ে এই যে এগুলোতে সাবস্টিটিউট করে দিবা অ্যান্ড ইউর ডান। ওকে, এখন এটা কিন্তু আমাদের সলিউশন ডান। তাহলে আমরা চলো এটাই এবার দেখে ফেলি। এই যে আমাদের কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্স হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এই যে এটা আমাদের লিডিং ওয়ান কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক না? লিডিং ওয়ান পেয়ে গেছি, তাহলে আমাদের কাজ কি, নিচের দুইটাকে জিরো বানানো। তাহলে চলো জিরো বানাই। জিরো কীভাবে বানানো যাবে, রো টু থেকে রো ওয়ান মাইনাস দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে চলো করি, 1 1 2 8 and here I'm getting -1 + 1 is 0, -2 + 1 is -1, 3 3 + 2, right? 3 + 2 is 5 and 8 + 1 is 9 if I'm not wrong. Yes. আচ্ছা এখানে কি পাচ্ছি, 3 -7 and here I'm getting 4 and 10. এখানে আমি কি করলাম, r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 প্লাস r1। ওকে, তাহলে আমার এখানে কি করতে হবে, এখানে 3 এর জায়গায় আমাকে 0 আনতে হবে। 3 এর জায়গায় আমি 0 কিভাবে আনবো, r1 কে দেখো তো, এই যে আর রো যে 1, r1 কে আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে আর 3 থেকে মাইনাস করি তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে কি আছে, 1 1 2 8 0 -1 5 9, এবং এটাতে আমি কি পাচ্ছি, 0, বিকজ আমি 3 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করে 3 থেকে মাইনাস করছি, আবার কি করছি, 3 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করে আই গেট 3, এবং এটাকে আমি কি করছি, -7 থেকে মাইনাস করছি, তাহলে আই এম গেটিং -10 ইফ আই এম নট রং। তারপরে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 3 multiplied by 2 is 6, 4 minus 6 is -2, তারপর 8 multiplied by 2 is 16, 10 minus 16 is -6. I hope I'm doing it correctly. আচ্ছা আমি কি করলাম, r3 prime is equal to r3 minus 3r1. আচ্ছা যদি -3r1 হয় তাহলে এখানে কত হয়, 3 8 কত, 24, তাহলে এখানে থেকে আমার -14। ওকে, এখানে -14, ঠিক আছে। তাহলে এখন আমার কাজ কি বলতো, আমি তো এখানে লিডিং ওয়ান পেয়ে গেলাম, তারপর আমার কাজ কি, সেকেন্ড রোতে যে লিডিং ওয়ানটা খোঁজা। সেকেন্ড রোতে যে লিডিং ওয়ান খুঁজলে আমার কি হবে, যে এই জায়গাটাতে আমার লিডিং ওয়ান লাগবে না, বিকজ এই দেখো এর আগে আমার লিডিং ওয়ান কোথায় ছিল, এখানে। তাহলে সেকেন্ড রোতে যে আমার
এই কলামটার পাশের রাইট সাইডের কলামে আমার হচ্ছে কি 1 বসাতে হবে। তাহলে এখানে আমি 1 বসাতে পারি। তাহলে চলো এটা করি। এখানে 1 কিভাবে পাবো বলো তো? দেখো ভেরি ইজি, তুমি এই পুরো রোটাকে -1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা তাহলে চলো এটা করি। 1 1 2 8 এন্ড এখানে আছে 0, যেহেতু -1 0 কে -1 দিয়ে ডিভাইড করলে উই গেট 0, -1 কে -1 দিয়ে ডিভাইড করলে উই গেট 1, 5 কে -1 দিয়ে ডিভাইড করলে উই গেট -5, 9 কে -1 দিয়ে ডিভাইড করলে উই গেট -9, 0 -10 -2 -14। কি করলাম আমরা এখানে? r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 বাই -1। আচ্ছা তারপর আমরা কি করব বলো তো? তারপর আমাদের কাজ কি? এই যে লিডিং 1 যেটা, এটার নিচে এটাকে 0 বানানো। এটাকে কিভাবে 0 বানাবো? এই যে দেখো রো 2, এখানে একটা 1 পেয়েছি আমরা, রাইট? রো 2 এর এটাকে যদি আমি 10 দিয়ে রো 2 কে আমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করে রো 3 এর সাথে যোগ করে দিই, তাহলেই তো হয়ে যায়, ঠিক না? হ্যাঁ দেখো, তাহলে কিন্তু এই যে দেখো আমি যে এখানে 0 বানালাম লিডিং 1 এর নিচে ফার্স্ট কলামে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক না? দ্যাটস ওয়াই তুমি ফার্স্টে লিডিং 1 বানাও, তারপরে 1 এর নিচে 0 বানাও, এন্ড তারপরে যখন এটা শেষ হয়ে যায় দেন ইউ গো ব্যাকওয়ার্ডস, ঠিক আছে? দ্য প্রসেস উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট সিন্স দি বিগিনিং। আচ্ছা তাহলে এখানে কি থাকছে? 0 1 -5 -9, এখানে আমরা কি পাচ্ছি? 0, আবার কি 10 মাল্টিপ্লাইড বাই 1, এটার সাথে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 0, এবং এটা কি করতে হবে? 10 মাল্টিপ্লাই করতে হবে, দেন এটার সাথে যোগ করতে হবে। যদি 10 মাল্টিপ্লাই করি তাহলে আই এম গেটিং, আচ্ছা -2 প্লাস প্লাস কত? -50, তাহলে কত হবে? -2 -50 -2 is equal to -52, ওকে, অড নাম্বার বাট ওকে, -52, এন্ড এখানে আমি কি পাচ্ছি? -9 মাল্টিপ্লাইড বাই কত? 10, আই গেট -90, -90 কে আমার 14 এর সাথে -14 এর সাথে অ্যাড করতে হবে, তাহলে আমি কত পাচ্ছি? -114। আচ্ছা r3 প্রাইম আমরা কি করলাম? r3 প্লাস 10 r2। ওকে, তাহলে আমার এখন কাজ কি বলো তো? তারপরে নেক্সট যেটা, সেখানে লিডিং 1 নিয়ে আসা। কিভাবে করব? এই যে দেখো থার্ড রোতে লিডিং 1 আনতে হবে। এর আগে লিডিং রো কোথায় ছিল? এই রোতে, এই কলামে ছিল। তার মানে থার্ড রোতে আমার নেক্সট কলামে যে এখানে লিডিং 1টা লাগবে, ঠিক আছে? তাহলে এখানে লিডিং 1 আনতে হলে কি করতে হবে? ভেরি ইজি, ডিভাইড দিস হোল রো বাই -52, তাহলে এখানে 1 চলে আসে। চলো আমরা তাহলে এটা করি। তাহলে আমরা কত পাচ্ছি? 1 1 2 8 0 1 -5 -9 0 -52 দিয়ে ডিভাইড করলে কোনো চেঞ্জেস আসে না, এখানে আসে 1, এন্ড এখানে হোয়াট ডু উই গেট? ওকে, সো এখানে তাহলে আমরা পাচ্ছি 57/26, again a very odd number but it's fine. ওকে, তাহলে কিন্তু আমাদের কি বলতো? ফরওয়ার্ড সাবস্টিটিউশন শেষ। এখন আমাদের কি স্টার্ট করতে হবে বলতো? ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। চলো এটা আমরা নেক্সট পেজে লিখে ফেলি। উই ডোন্ট হ্যাভ আ নেক্সট পেজ হিয়ার। চলো আমরা নেক্সট পেজ নিয়ে ফেলি। আচ্ছা তাহলে আমি এখানে কি পাচ্ছি? এখন আমার কাজ কি বলতো? ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। এখন আমার এটাকে 0 বানাতে হবে, এটাকে, তারপর এটাকে 0 বানাতে হবে, ঠিক না? ব্যাকওয়ার্ডে আমরা এভাবেই যাই। তাহলে কি করতে হবে চলো তো? ফার্স্টে এটা কি হবে? 1 1 2 8, তারপরে এখানে কি করতে হবে? এটাকে আমার 0 বানাতে হবে। এটাকে 0 বানাতে হলে আমি কি করতে পারি বলো তো? এই যে থার্ড রোকে আমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রোয়ের সাথে যোগ করে দিই, তাহলে হয়ে যায় না? বলো -5 +5 = 0 হয়ে যায়, ঠিক না? তাহলে চলো এটা করি। এখানে আসছে কত আমার? তাহলে 0। দেখো এইভাবে করার কারণে কিন্তু এই যে এই দুইটা 0 থাকার কারণে কিন্তু আমার লিডিং 1-এ কোনো চেঞ্জেস আসছে না, ঠিক না? দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ফলো দিস ফরম্যাট, ওকে? তাহলে কত আসে? এখানে আসে 1, তারপর এখানে কত আসে? এখানে চলে আসে আমার 0, এন্ড এখানে কত আসবে আমার? -9 মাল্টিপ্লাইড বাই 57/26, মানে -9 কে আমরা কিসের সাথে যোগ করব? আচ্ছা কি লিখলাম এটা? -9 প্লাস 57/26 multiplied by 5. Okay, again a very odd number. এটা I'm gonna use calculator for it. 57 multiplied by 5 divided by 26.
ওকে, I get 51/26 and এখানে কি পাচ্ছি 001 57/26। এখানে আমরা কি করলাম r3 না r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 প্লাস 5r3। তারপর আমার কাজ কি বলতো, তারপর আমার কাজ হচ্ছে এই যে 2 এটাকে 0 বানানো, ঠিক না? বিকজ এই যে লিডিং ওয়ান এটার উপরের গুলাকে আমার এখন 0 বানাতে হবে। ওকে, তাহলে আমরা চলো করি। কিভাবে করা যায় দেখো, এই যে রোটা r3 এর দেখো এখানে কিন্তু 0 0, তাহলে এটাকে আমি যেভাবে যাই করি না কেন এটার সাথে যদি আমি উপরে অপারেশন চালাই, এখানে কিন্তু আমার লিডিং ওয়ানের কোনো চেঞ্জেস আসছে না, ঠিক না বলো? হ্যাঁ, তাহলে কি করব, এই রোটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখান থেকে মাইনাস করে দিই তাহলে কিন্তু হয়ে যায়, তাহলে 2 - 2 আসে 0 হয়ে যায়। তাহলে চলো সেটাই করি। তাহলে এখানে কিন্তু কোনো চেঞ্জেস আসছে না, এখানেও কোনো চেঞ্জেস আসছে না, এখানে আমার 0 হয়ে যাচ্ছে। আবার আমার এখানে কি হচ্ছে যে আমার কি করতে হবে, এখানে 57 কে মাইনাস করতে হবে 57/26 মাল্টিপ্লাইড বাই কত 2। তাহলে চলো এটাও আমরা ক্যালকুলেটরে বসিয়ে করে ফেলি। 57 multiplied by 2 divided by 26. Okay, so we get here 47/13 010 51/26 001 57/26। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম r1 প্রাইম ইজ ইকুয়াল টু কি করেছি r1 minus 2r3। তাহলে আমাদের আরেকটা কাজ কি বাকি বলো তো, এই যে এখানে যে লিডিং ওয়ান, এই যে দেখো ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করতে যে এই লাস্ট যে লিডিং ওয়ান এটার উপরের দুইটাকে আমরা 0 বানিয়ে ফেলেছি, তারপরে কি তার আগের যে লিডিং ওয়ান এটার উপরেরটাকে আমাদের 0 বানাতে হবে। তাহলে কি করতে হবে, এই যে লাস্টের যে রোটা, अगेन লাস্টের আচ্ছা উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক উইথ লাস্টের রো হিয়ার। দেখো তো সেকেন্ড রোটাকে যদি আমি ফার্স্ট রো থেকে বিয়োগ দিই তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক না? দেখো তাহলে কি আসছে, এই যে এখানে যেহেতু 0 আছে, আবার এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানে কিন্তু চেঞ্জেস আসতেছে না। এই যে আমি যত কষ্ট করে জিরোস বানালাম এটা কিন্তু চেঞ্জেস আসতেছে না, ঠিক না? তাহলে চলো এটাই করি। তাহলে আমরা কি করব, 1 - 0 is 1, 1 - 1 is 0, 0 - 0 is 0, আবার কি 43 না 47/13 minus 51/26 কত আসে, আমার আসে 43/26। আবার এখানে কি আসে, এখানে তো আমার নর্মাল যা ছিল তাই রয়ে যায় 51/26, এটা কি আসে 001 57/26। দেখো তো দিস ইজ মাই আনসার। কেন আনসার বলো তো, এই যে দেখো এখানে কিন্তু আমি পেয়ে গেলাম। তোমাদেরকে আমি প্রথমে যখন আমি তোমাদের রিডিউস রো ইচিলনের থিওরি পড়াচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম বলো তো, ইফ উই কনসিডার ইট এক্স ওয়াই জেড অর লাইক x1 x2 x3 হাউএভার ইউ উইশ, তাহলে কি হবে বলো তো, এভাবে রিডিউস রো ইচিলন ফর্মে চলে আসলে কি হয়ে যায়, এক্স এর ভ্যালু হচ্ছে এটা, ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, জেড এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? এই যে দেখো এক্স এর এখানে লিডিং ওয়ান, এই জন্য এটা হচ্ছে এটার আনসার, ওয়াই এর লিডিং ওয়ান এটার জন্য অ্যান্সার এটা, জেড এর লিডিং ওয়ান এটার জন্য অ্যান্সার এটা, ঠিক না? তাহলে আমরা কিন্তু এক্স এর ভ্যালু কত পেলাম 43/26, ওয়াই এর ভ্যালু কত পেলাম 50, is it 51 or আচ্ছা 51/26 and জেড এর ভ্যালু পেলাম 57/26। This is our answer. ওকে, দেখো I started to think যে যেহেতু এরকম লাইক একটু ফ্র্যাকশন টাইপের নাম্বার আসছে, মেবি দিস ইজ রং, মেবি আই ডিড সাম ক্যালকুলেশন রং হিয়ার, বাট এখানে এখন দেখলাম যে ক্যালকুলেশন করছে সবগুলারই তোমার ডিনোমিনেটর হচ্ছে 26। নাও ইট সিমস লাইক ইটস কারেক্ট। আমার মনে হয় না এটাতে কোথাও ভুল হয়েছে, আবার হতেও পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বিকজ হাতে হাতে এরকম ম্যাচ করা ইটস কোয়াইট টাফ, বাট ওই তো ইট টেক্স কোয়াইট আ বিট অফ টাইম, বাট দি ক্যালকুলেশনস আর ভেরি ইজি, কারেক্ট? আচ্ছা, তাহলে কিন্তু আমরা আরেকটা ম্যাথ করে ফেললাম, এবং কিভাবে রিডিউস রো ইচিলন এবং রো ইচিলনের সলিউশন বের করতে হয় এটাও কিন্তু আমরা শিখে ফেললাম। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা হচ্ছে আরেকটা লাস্ট ইকুয়েশন আমরা সলভ করব, ঠিক আছে? ধরো আমাদের এখানে বললো কি যে সলভ দি হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে আমাদের কাজ কি জানো, এখানেও আমাদের হচ্ছে কি সেম কাজ। হোমোজিনিয়াস সিস্টেম বলতে কি বোঝায় জানো,
তোমরা যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তোমরা একটু জানবা কোনো একটা ইকুয়েশন, ঠিক আছে, ইট ক্যান বি ধরো x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু সামথিং, আবার ধরো x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু সামথিং। এখন এখানে যদি রাইট হ্যান্ড সাইডে যদি 0 থাকে, দিস ইজ হোমোজিনিয়াস। এবং ধরো এখানে এটার সাইডে ধরো ইট ক্যান বি এনিথিং লাইক cos x or like e to the power x plus 3z square or something, এরকম যদি থাকে তাহলে এটাকে বলে নন হোমোজিনিয়াস। এখন এখানে দেখো তো এটাকে কেন হোমোজিনিয়াস সিস্টেম বলা হচ্ছে, দেখো এই সিস্টেমটার ইকুয়েশনগুলো রাইট সাইডে 0 আছে এই জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু আমাকে যদি সলভ করতে বলে, আমাকে কিন্তু বলেনি যেটা তুমি রিডিউস রোতে করো বা রো ইচেলন ফর্মে করো। তাহলে চলো আমরা জাস্ট একটা ফর্মে করা স্টার্ট করি, তারপর দেখা যাবে না কোন দিকে যাওয়া যায়। এটাকে ফার্স্টে আমাদের কি করতে হবে, অগমেন্টেড ম্যাট্রিক্সে নিতে হবে। অগমেন্টেড ম্যাট্রিক্স নিলে কি আসে, 3 2 3 -2 -1 3 0, আবার কি আসে 1 -1 2 -2 and 0, ঠিক না? হ্যাঁ, এখন চলো আমাদের কাজ কি বলো তো, প্রথমে কি লিডিং ওয়ান আনতে হবে না? আচ্ছা, লিডিং ওয়ান আনলাম। এখন লিডিং ওয়ান আনার জন্য আমাদের এত কষ্ট করার কি দরকার আছে? এই যে দেখো তো নিচে একটা এখানে ওয়ান আছে না, এখন আমি যদি এটাকে রোটাকে ইন্টারচেঞ্জ করে দেই তাহলে কিন্তু লিডিং ওয়ান চলে আসছে আমাদের, রাইট? তাহলে আমরা চলো রো ইন্টারচেঞ্জ করি। রো ইন্টারচেঞ্জ করলে কি আসে, 2 -2 0, আবার 3 -2 -1 3 0। এখানে আমরা কি করেছি, R2 R1 ইন্টারচেঞ্জ। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, লিডিং এটার নিচে কি আনতে হবে, 0 আনতে হবে। তাহলে ভেরি ইজি না, দেখো R1 মাল্টিপ্লাইড বাই 3, এটাকে আমরা R2 থেকে বিয়োগ দেবো, তাহলেই তো হয়ে যায়। আর এখানে কি আসছে, ধরো এটাতে আমরা কি আনলাম, এখানে আসছে 0 বিকজ আমরা 3 মাল্টিপ্লাইড বাই 1 -3 is 0। তারপর এটার সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি -3। তাহলে -2 থেকে আমরা কি মাইনাস করছি, -3 মাইনাস করছি, ঠিক না? তাহলে আমার কত থেকে -2 প্লাস 3 ইজ ইকাল টু 1, কত চলে আসছে 1। তারপর এখানে কত চলে আসছে, আগেন এটাকে আমি কি করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে পাচ্ছি 6 -7। তাহলে এখানে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আই গেট -6। তাহলে কি আসছে, -6 9, because like 3 minus -6 is equal to 3 plus 6 is equal to 9। আর এখানে কি আসছে, এখানে আমার 0ই আসছে, ঠিক না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করলাম, R2 prime is equal to R2 minus 3 R1। ওকে, দেখো তো এটাকে কিন্তু আর কোনো ফরম্যাটে নেওয়া যায় না। তুমি যদি এটাকে রো ইচেলন ফর্মে রাখতে চাও, দিস ইজ ইউর রো ইচেলন ফর্ম, বিকজ এখানে কিন্তু তুমি লিডিং ওয়ান কিন্তু দুইটা রোতে তুমি পেয়ে গেছো, ঠিক আছে? এখন এটা নিচে কিন্তু আর কিছু নাই, ঠিক না? আবার তুমি যদি এটাকে রিডিউস রো ইচেলন ফর্মে আনতে চাও, তোমার কাজ হবে এই উপরের ওয়ান, এই যে -1, এটাকে 0 করে ফেলা। এখন এটা কি করব? আচ্ছা চলো তো করি। আচ্ছা, তাহলে এখানে কি আসবে, আই গেট, দেখো এই R2 R1কে R1 থেকে R2 মাইনাস করে দিলেই তো হয়ে যায়। তাহলে কি আসে 1, এখানে চলে আসে 0, তাহলে 2 minus -7 is 9, -2 -9 is -11, and এখানে আসে 0, আর এখানে কত আসে 0 1 -7 9 0। আচ্ছা, এখানে তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে কিন্তু আমরা কি পেলাম, রিডিউস রো ইচেলন ফর্মে পেয়ে গেলাম। এখন আমাদের কি হবে বলো তো, সলভিং ফর এটা যদি আমাদের কি হয়, এটা এক্স ওয়াই জেড ডাব্লিউ, কেন এই যে এখানে আমাদের কিন্তু ভ্যারিয়েবলগুলো মেনশন করা আছে। তাহলে আমি দেখো লিডিং ওয়ান কোনটার জন্য পেয়েছি, লিডিং ভ্যারিয়েবল কোনটা, এক্স এবং ওয়াই না? হ্যাঁ, তাহলে চলো দিস ইকুয়াল টু দিস না, তাহলে চলো আমার লিডিং ভ্যারিয়েবলের জন্য সলভ করে ফেলি। সলভ ইকুয়েশন for leading variable।
তাহলে আমরা কত পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু কত, এই যে সব কিছু আমাদের ওই সাইডে নিয়ে যেতে হবে, তাহলে কি আসে -9z এবং কি +11w, এবং আরেকটা লিডিং ভ্যারিয়েবল কি ওয়াই, ওয়াইয়ের জন্য আমরা কি পাচ্ছি তাহলে -7z, ওই পাশে চলে গেলে 7z, এবং কি 9w যদি ওই সাইডে চলে যায় তাহলে কি আছে -9w। তাহলে লিডিং ভ্যারিয়েবলের জন্য এটা পেলাম। এখন আমরা ধরি কি যে যেহেতু ফ্রি ভ্যারিয়েবল আমাদের কোনটা, ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে এই যে দেখো জেড অ্যান্ড ডাব্লিউ, এটা আমাদের ফ্রি ভ্যারিয়েবল। জেডকে ধরলাম টি এবং ডাব্লিউকে ধরলাম মেবি এস, ঠিক আছে? তাহলে এই দুইটার যদি আমি এই ইকুয়েশনটা দুইটাতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কত, -9t + 11s, এবং ওয়াই ইজ ইকুয়াল টু কত 7, জেডকে কত ধরেছি টি, এবং -9s। হ্যাঁ, তাহলে এই যে এই দুইটা, এই যে এটাই কিন্তু আমার সলিউশন, ঠিক আছে? তাহলে কিন্তু আমি কি পেলাম, এই যে এক্স ওয়াই জেড ডাব্লিউ এই চারটার জন্যই কিন্তু আমি সলিউশন পেয়ে গেলাম। ওকে, তাহলে এভাবেই কিন্তু আমার হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করতে হয়। আই থিঙ্ক দিস ওয়াজ মাই প্রবলেম নাম্বার 8। ইয়েস, আচ্ছা, তাহলে আমরা কিন্তু অনেকগুলো প্রবলেমের সলভ করলাম, ঠিক না? আশা করছি তোমাদের এই আপাতত এতক্ষণ আমরা যা যা করেছি, লিনিয়ার সিস্টেম কীভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখেছি, এতে কোনো প্রবলেম নেই। এখন তোমাদেরকে আমি যেটা আগেও বলেছি, যেটা এই এই প্রবলেমগুলো সলভ করার ওয়ে খুবই সিম্পল, বাট ইটস লেন্দি, তবে ক্যালকুলেশনগুলো কিন্তু খুবই ছোট ছোট। দেখেছো না, 4 - 2 -4 - 2 এরকম না? তাহলে এটা কিন্তু তোমার যেমন ইজি তেমন তোমার প্রবলেম ক্রিয়েট করতে পারে, বিকজ ছোট ছোট প্রবলেমে কিন্তু মিস্টেক হয়। যেমন আমি কিন্তু তোমাদের বলছিলাম আমি হাতে হাতে করছি দেখে এমন হতে পারে আমার ক্যালকুলেশনও ভুল হয়েছে। তো এই জন্য তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। যেহেতু তোমরা ওয়েটা জেনে গিয়েছো কীভাবে সলভ করতে, এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলেই দেখবা তোমরা এখানে ছোট ছোট প্রবলেমও তোমাদের হবে না, মানে ছোট ছোট ক্যালকুলেশনও কোনো প্রবলেম হবে না। এখন আমি তোমাদেরকে সেম ওয়েতে কিছু প্রবলেমস দিয়ে রেখেছি, তোমরা এগুলো সলভ করবা। এই যে দেখো, সলভ দ্য ফলোইং সিস্টেম ইউজিং গাউস জর্ডান এলিমিনেশন, মানে রিডিউসড এচেলন ফর্ম দিয়ে তোমরা এটা সলভ করবা। ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চেন 2তেও সেম, সলভ দি হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তুমি এখানে চাইলে রিডিউস রো ইউজ করতে পারো বা হচ্ছে গিয়ে রো এচেলন ইউজ করতে পারো, আপ টু ইউ। তারপর এখানে কি বলছে, রো অপারেশন। আচ্ছা, এখানে রো অপারেশন বললেও ইট কাইন্ড অফ মিনস দ্য সেম থিং। আমরা যখন রিডিউসড রো এচেলন বা রিডিউস রো এচেলন ফর্মে নিয়ে যাই তখন আমরা বেসিক্যালি কি করি, রো অপারেশন করি। তো এই দুটো ফর্ম্যাটে নিয়ে যাই, তাই না? সো বেসিক্যালি দিস প্রবলেম মিনস যে you take this into these two formats, any one that you want, তারপরে you solve it. ওকে, তারপর হচ্ছে এই যে দেখো এটাও সেম, যে সলভ দি হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এই যে আমরা লাস্টে যেটা করলাম সেটাই বেসিক্যালি সেরকম টাইপের। তারপরে কি বলছে, মেক আ স্টেটমেন্ট অ্যাবাউট দি নাম্বার অফ সলিউশনস দি ফলোইং সিস্টেম হ্যাজ, কনফার্ম ইউর কনক্লুশন অ্যালজেব্রাইকলি। এটা কিন্তু আমরা একদম ক্লাসের শুরুর দিকে করেছিলাম। ওকে, এটা একটু মনে করে এটা সলভ করে ফেলবা। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস আপাতত এতটুকুই। আশা করছি তোমরা আজকের ক্লাসের টপিকটা বুঝতে পেরেছো। ইট ওয়াজ কোয়াইট আ লেন্দি ক্লাস অ্যান্ড অনেকগুলো টপিকে আমরা কভার করেছি। সাম ওয়াজ কাইন্ড অফ কনফিউজিং, সেটা আমরা গ্রাফিং ক্যালকুলেটর ডেসমোসে দেখতে ট্রাই করেছি। সেই সাথে আমরা খুব সুন্দর করে কীভাবে রো ইচিলন, রিডিউস রো ইচিলন ফর্মে আমাদের ম্যাট্রিক্সটাকে নিয়ে আসতে হয় সেটাও কিন্তু আমরা শিখলাম, ঠিক না? আশা করছি তোমরা প্র্যাকটিস প্রবলেমগুলো অবশ্যই সলভ করবে। সলভ করলে তোমাদের অনেক প্রবলেমের সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তো নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু আমাদের এলএমএস এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যেও, যেখানে তোমরা আমাদের নভোনেক্স সম্পর্কে নিউ আপডেটস জানতে পারবে, এবং তোমাদের যে কোনো প্রবলেম থাকুক না কেন তোমরা আমাদের নভোনেক্স গ্রুপে কিন্তু জানাতে পারো। সেটার সলিউশন আমরা হচ্ছে গিয়ে নভোনেক্সের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, সেই সাথে আমাদের যারা ডেডিকেটেড গ্রুপ মেম্বার্স আছে তারা খুবই অ্যাক্টিভ, তারা তোমাদের প্রবলেমের সলিউশন দিতে ট্রাই করবে ইনশাল্লাহ। তোমরা সব কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে খুব দ্রুত দেখা হবে। ততদিন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।